আল্লাহ মানুষ জন্মে মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। সময় কম হলে তাড়াহুড়া করে বলি কান খাড়া রাখতে হবে না, শুনি চাইতে পারবেন না। জন্ম থেকে মরণ পর্যন্ত একটা ফিরিস্তি আমি শোনাই দেই। সব জায়গায় আল্লাহ নবীর শরীয়ত আছে, জন্মের পরে বাচ্চাকে গোসল করাইয়া প্রথম তার ডান কানে আজান বাম কানে ইকামত, ডান কানে আজান বাম কানে ইকামত। এটা কার হুকুম? নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা। নবী কোনো কথা আল্লাহর কাছ থেকে না শুনে বলেন নাই, কাজে এটা নবীর হুকুম, যদি নবীর তরিকা আল্লাহর হুকুম। ডান কানে আজান দেন, বাম কানে ইকামত দেন। জন্মের সময় যদি আজান ইকামত তারে শোনায় দেয়, ওর মধ্যে আল্লাহু আকবার শুনাইছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুনাইছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনাইছেন। জন্মের পর বাচ্চাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিয়েছেন। আপনার বাচ্চার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। এই তো সম্ভব হয় বেশিরভাগ হলো বাচ্চা যদি নর্মাল ঘরে ডেলিভারি হয় তাহলে এই নসিবটা খুব বেশি হয়। কতক্ষণ সম্ভব? যদি হাসপাতালে হয় তাহলে হাসপাতালের বাচ্চাদের আজান ইকামত কপালে খুব কমই হয়। হাসপাতালে আছে নার্স, যারা হিন্দু নার্স আছে, খ্রিস্টান নার্সও থাকি বলতে পারে, আজানের পরিবর্তে উলুধ্বনি তো শুরুই দিতে পারে। বাচ্চার জন্ম থেকে সুন্দর সুদর্শন একেবারে টলমলে বাচ্চা দেখা হিন্দু মহিলারা এরা দেবতা মনে করে, এর সাথে সাথে উলু 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 একটা শুনে গেছে। শুনানোর দরকার ছিল আজান, তার না শুনেছে উলুধ্বনি। আর এই উলুধ্বনি জন্মের সময় শুনানোর কারণে ওই বাচ্চা বড় হওয়ার পরে হিন্দুদের সবটা ভালো লাগে, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কুরআন ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, রসুল ভালো লাগে না, সুন্নত ভালো লাগে না, সুন্নতি কারবার ভালো লাগে না, হিন্দুদের গান ভালো লাগে, পূজা পাঠ ভালো লাগে, দেবদেবী ভালো লাগে, হিন্দুদের সবকিছু ভালো লাগে, কারণ জন্মের সময় উলুধ্বনি শুনে দুনিয়ায় আসছে। কতক্ষণ? আর জন্মের সময় ডান কানে আজান আর বাম কানে ইকামত দিলে আল্লাহর সাথে নবীর সাথে সম্পর্ক হয়ে যায়। এ মুসলমান, আজান আর ইকামত নামাজের ডাকের জন্য আজান, জামাতে দাঁড়ায় ইকামত দিতে হয়। কতক্ষণ? আজান আর ইকামতের মাঝখানে কয়দিন সময়? আসরের নামাজ পড়ার জন্য আজকে আজান দিয়ে আসরের আজান 5-6 দিন পরে নামাজ পড়তে হয় না? মাগরিবের আজান দিয়ে কয়দিন পর মাগরিবের নামাজ পড়তে হয়? মাত্র 4-5 মিনিট পরে। এইটাই আপনারা বুঝাইতে চাই, আজান আর ইকামতের মাঝখানে যেমন সময় নাই, তোমারও আজান ইকামত হয়ে গেছে, তোমার নামাজটা বাকি আছে, জানাজার নামাজ। ওই জানাজার দিন আজান ইকামত হবে না, আজান ইকামত হয়ে গেছে। আজান আর ইকামতের মাঝখানে যেমন লম্বা সময় না, ও বান্দা নামাজের জন্য যেমন লম্বা সময় না, ওই রকম তোমার আজান ইকামত হয়ে গেছে, হায়াতে তোমার লম্বা সময় না। আমাল হায়াতুদ দুনিয়া, তোমার জানাজার নামাজ যে কোনো সময় হইতে পারে। আজান ইকামত বাচ্চাটার মরণ হয়ে যেতে পারে কি পারে না? ওই ফিলিস্তিনের 50,000 মহিলা গর্ভবতী, বোমার আওয়াজে বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে, ওই অবস্থায় বাচ্চা মারা যাচ্ছে, আজান ইকামত পাইতেছে না, অথবা কেউ আজান ইকামত দিয়ে স্বাভাবিক করছে। ইতিমধ্যে হাসপাতালের পরে ইহুদি জালেমের বাচ্চারা বোমা মাইরা দিচ্ছে, বাচ্চাটা মারা যাচ্ছে। আমার আপনার বাচ্চারা এমন হইতে পারে। আল্লাহু আকবার, সময় নাই। এই জন্য অল্পক্ষণ দুনিয়ার হায়াত, এই যে বোঝানোর জন্য জন্মের সময় আজান ইকামত কানে শোনাই দেওয়া হয়েছে। এরপরে বাচ্চারে 2 নম্বর সুন্নাত পালন করাবেন। স্থানীয় ভালো একজন আলেমকে ডাইকা নিয়া কিছু খুরমা বা খেজুর কিনে রাখবেন, হুজুরের মুখে একটু খেজুর দেবেন, হুজুর ওই খেজুরটা চাবায় খাইয়া ওই মুখের থেকে খেজুর মাখানো একটা মিষ্টি লালা বাচ্চাটার জিহ্বায় মাখায় দিবে, বাচ্চাটার টারায় মাখায় দিবে, চুনচুন করে চুষে খাইবে। ওই বাচ্চাটার মুখের ভিতরে একজন হক্কানি দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের লালা দেওয়ার কারণে ওই হুজুরের ভিতরে যেই ঈমান আর তাকওয়া আর বেরের পরহেজগারি আপনার বাচ্চার মধ্যে আল্লাহ পাক তার কিছু না কিছু দিয়ে দেবে। জন্মের থেকে মৃত্যু পর্যন্ত সুন্নাত। 3 নম্বরে বাচ্চারা সর্বপ্রথম চেষ্টা করবেন মায়ের দুধ পান করানোর জন্য। দুনিয়ার কোনো দুধ তারে খাওয়াবেন না। বাচ্চা ডেলিভারির পরে মায়ের স্তনে নতুন দুধ আসে, এই দুধটা আগের থেকে স্তনের ভিতরে ছিল, এইটা এতদিন পর্যন্ত বহির প্রকাশ হয় নাই, বাচ্চার প্রয়োজন হয় নাই, তাই মায়ের স্তনের ভিতরে দুধ আসে নাই। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ওই দুধটা একটু গাঢ় হয়, ডাক্তাররা কয় শাল দুধ। ওই শাল দুধের ভিতরে আল্লাহ অনেক বরকত রাখছে। ওই শাল দুধ খাইলে চোখের পাওয়ার ভালো হয়, শাল দুধ খাইলে হজমি শক্তি, পাকস্থলী শক্তিশালী হয়, কিডনি শক্তিশালী হয়, বাল্ব শক্তিশালী হয়, হার্ট
শক্তিশালী হয়, লাংস সুস্থ হয়, ব্রেন মগজ ভালো হয় এই শাল দুধ খাইলে। আল্লাহু আকবার। এবং এই দুধ যা বের করার জন্য আল্লাহ পাক মায়ের স্তন থেকে বের করার জন্য সিস্টেম রাখছে কেমন, দুইটা স্তনের মুখে 16-32টা ছিদ্র, দুইটা স্তনের মুখে 16-32টা ছিদ্র। বাচ্চায় মায়ের স্তন থেকে হয়তো আধা পোয়া, 250 গ্রাম 250 গ্রাম 500 গ্রাম, অথবা 100-150 গ্রাম 150 গ্রাম 300 গ্রাম, অথবা 1 পোয়া আধা কেজি দুধ খায়। তার বেশি দুধ এক করতে বাচ্চায় খাইতে পারে না। এই 1 পোয়া আধা কেজি দুধ বের করতে এতগুলো ছিদ্রের দরকার হয় না। একটা গাভীর 4টে বান্ধে আধা মণ দুধ বের হয়। একটা গাভীর 4টে বান্ধে 10 কেজি 20 কেজি দুধ বের হয়। এক একটা বানের মুখে মাত্র একটা ছিদ্র। একটা ছিদ্রতে যদি 5 কেজি দুধ বের করা যায় তাহলে 2 পোয়া দুধ বের করতে এত ছিদ্র লাগে না। কিন্তু আল্লাহ এত ছিদ্র কেন দিলেন? 32টা ছিদ্রের মুখে 32টা মেশিন আছে, আল্লাহর কুদরতি মেশিন। ওই মেশিনের ভিতরে 32 রকমের মেডিসিন আছে। এক একটা মেডিসিন, এক একটা মেশিন সোয়া কইরা এক এক প্রকারের মেডিসিন আছে। বাচ্চার মুখের মধ্যে বড় হইলে 32টা দাঁত হবে। 32টা দাঁতের 32 রকম শক্তি, 32 রকম অনুভূতি। এই 32টা দাঁতের শক্তি আল্লাহ 32 রকম দেওয়ার জন্য 32টা ছিদ্র বানাইয়া, 32টা মেশিন দিয়া, 32 প্রকার মেডিসিন দিয়া ওই মায়ের স্তন থেকে এভাবে দুধ বের করে। একটু বলবেন আল্লাহু আকবার। পারবে দুনিয়ার বিজ্ঞানী এই সিস্টেম? কেউ পারবে না, একমাত্র কে ছাড়া? এই শাল দুধ মার থেকে বঞ্চিত করবে না বাচ্চাদেরকে। অনেক মারা আছে শারীরিক গঠন ঢিলে ঢালা হয়ে যার বাড়িতে কোনোদিন বাচ্চারে দুধ খাওয়ায় না, ওই প্রথম শাল দুধও খাওয়াবে না। বয়সী দেখা যাইবে উনি আজীবন কাল স্থায়ী ইয়াং থাকবেন, চিরকুমারী, শরীর ঢিলা ঢালা। আর বাড়িতে বাচ্চারে দুধ খাওয়ায় না, ওই শাল দুধ খাইতে দেয় না। শাল দুধ গাঢ়, ওইটা ভিতরে থেকে পয়সা পুজ হয়। ছোটবেলায় শুনি নাই, এখন লাখ লাখ শুনি, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এই শাল দুধ পাইকে পুজ হইয়া ভিতরে স্তনের মধ্যে পুজ হইয়া ওইটা ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, হাজার হাজার মহিলারা মারাও যাচ্ছে। তুমি আল্লাহর মেহমান, নবজাতক বাচ্চা মেহমানকে তুমি মাহরুম করেছো। আল্লাহর দেয়া নেয়ামত তারে খাইতে দাও নাই। তোমার শরীর ঠিক রাখবা, তুমি ইয়াং থাকবা। আল্লাহ কয় তোরে ইয়াং অবস্থায় পোস্টিং করে কবরে নিয়ে যাব। যেই দুধ আমি পাঠিয়েছি মেহমানের জন্য, আমার মেহমান রে খাইতে দিস নাই, ওই দুধ তোর হয়ে যাবে গজব। তোরে ইয়াং না, তোরে ওয়াকালে বুড়ি বানাইয়া কবর পর্যন্ত পৌঁছাই দিবে। এই মায়ের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন, মায়ের দুধ খাওয়াবেন। এবার মায়ের দুধ না খাওয়া খাওয়াবেন কার দুধ? ফ্রান্সের দুধ, ইটালির দুধ, ইন্ডিয়ান দুধ, সিঙ্গাপুরের দুধ। যে দেশের গায়ে দুধ খাবে তোমার বাচ্চা সেই দেশমুখী হয়ে যাবে। তার মা তো বাংলাদেশে না, বিদেশি মার দুধ খাইছে। সে কি গরুর দুধ আনছে না শুয়োরের দুধ আনি খাইছে? তারই বা ঠিক কি? মায়ের দুধ খাওয়ানোর চেষ্টা করেন। এরপরে যায়া প্রথম দিনে সুন্নাত হয়ে গেল, সপ্তম দিন যে মাথার চুলগুলো কাইটা চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা ওজন কইরা যে কয় টাকা আছে গরিবের মধ্যে দান করে দেবেন। মাথার দিক দিয়ে কোনো অসুবিধা হবে না, মাথা বেডঙ্গা হবে না, ব্রেন কম হবে না, পাগল মাতাল হবে না, রক চড়া হবে না, উগ্র মেজাজি হবে না। মাথার ভিতরে নবীর সুন্নত আদায় করেছেন, মাথার সদকা চুল দিয়ে আপনি স্বর্ণরূপ দান করেছেন। আপনার বাচ্চাটা আল্লাহর রহমতে সুন্নতি তরিকায় গড়ে উঠবে। সপ্তম দিনে আকিকা কইরা দেবেন। আকিকা ছাগল খাওয়াবেন। একটা ছেলে হইলে 2 ছাগল, একটা মেয়ে হইলে 1 ছাগল সুন্দর করে জবাই করে রান্না করে খাওয়াই দিতে পারেন। অথবা যদি সম্ভব না হয় গোশত বন্টন করে ধনী গরিব সবাইরে দেবেন। যার নামে আকিকা সে তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই খাইতে পারবে, এতে কোনো বাধা নাই। তবে শর্ত হলো আকিকা খাওয়াইয়া কালেকশন করা হারাম। আমাদের দেশে ইয়ার এক সুন্নত আছে, কতক্ষণ আকিকা খাওয়াইয়া এ কালেকশনে বসায় দেয়। 2 ছাগল খাওয়াইয়া 10 ছাগলের টাকা কালেকশন করে। আকিকা খাওয়াইয়া কালেকশন করার টাকা শুয়ার বেচাটা আর চাইতে হারাম, শুকরের গোশ খাওয়ার চাইতে হারাম, নিজে পায়খানা করে খাওয়ার চাইতে হারাম। একটা সুন্নত বেঁচে খাও, সুন্নত। আকিকার করিয়া কালেকশন করবেন না। আর এক জায়গা কালেকশন করে, সেটা হলো বউ ভাত বলে বাংলাদেশে। আরবিতে কয় অলিমা। একটুক্ষণ কি মা? অলিমা মানে নিজের বউ মা হয়ে গেছে তা না। কিন্তু একজন তার বোন নাম ফতেমা, সে খালি ফতে কয়ে ডায়। কি গো ফতেমা কইস? ফতেমা কইলি মা কয়ে গেল বউরে। ফতেমা কইলে বউরে মা কয়ে গেলে, যিনি ফতের মা বাদ দিয়ে খালি ফতে কয়।
আরে এই ফাতেমার মা সেই মা না, পুরো নামই ফাতেমা, আরবি শব্দ ফাতেমা। আল্লাহ অলিমা, এই অলিমারে বাংলায় নাম রাখছে কি কয়, বউ ভাতা। আমি নাম তুইছি হালখাতা। সারা বছর বাকি দিয়ে বৈশাখ মাসে কয়েন পুরি মুড়ি খাইয়া কালেকশন করে না, জীবন ভরে কারে কি দেশে তাই কালেকশনের জন্য বউ ভাতা করে হালখাতা করছে, সুন্দর করে ব্যারিকেড দিয়ে সে জায়গা কালেকশন শুরু হয়ে গেছে। গরিব মানুষ নিকটে তো আত্মীয়, ওই কালেকশনের টাকা দিতে না পারার কারণে খাইতেও জাতি সাহস পায় না, আছে না? না, যাবেন অলিমা খাবেন, পরাণ ভরে খাবেন, অন্যদিন যা খান আজকে তার চেয়ে বেশি খাবেন, গলা সমান লোড দেবেন, খাইয়ে গাল ভরে পান চাবাতে চাবাতে এটি চলে আসবেন টেবিলের সামনে দিয়ে, সাইডে নাও দেবেন না। পারবেন? পারবেন? কয় হুজুর এ কেমন দেহায় এর ওয়াসামাজিক। এই যে কেমন দেখানো মানে কি, এই কাম তো অসামাজিক। এই অসামাজিক করলে নবী খুশি হয়, তাহলে সমাজের খুশি করবেন না নবীরে খুশি করবেন? আপনিও বউরে দেবেন, ছেলেরে দেবেন, হাজার হাজার লাখ লাখ টাকা অন্য দিবেন, আজকে খাইয়ে কেন টাকা দেবো? খাইয়ে যদি টাকা দিতে তো তোর বাড়ি খাবো কে? বাজারে হোটেল আছে না, 1000 টাকা দিয়ে দুই আর খাইয়ে চাইছি ছুটি চলে যাবো, তার চাইতে 700 টাকা দিয়ে 1 কেজি গোস্ত কিনলে সবাই খাতে পারবো, তোর বাড়ি খাতে যাবো কে? কালেকশন করা হারাম, জায়েজ নাই। ওলিমা করবেন বিয়ের সময়, আকিকা করবেন, ছেলে বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, এই সময় আল্লাহু আকবার। আকিকা কইরা এরপরে বাচ্চাটার নাম রাখবেন সুন্নতি একটা নাম, মুসলমানদের নাম রাখবেন, অমুসলমানদের কোনো নাম রাখবেন না। কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ নামের ওসিলায় নাজাত পেয়ে যাইবে, আবার হাজার হাজার মানুষ নামের কারণে ধরা পড়ে যাবে। এই জন্য বাচ্চাটারে বাঁচানোর জন্য সুন্দর একটা নামের ব্যবস্থা করবেন। চলে গেল সেই দিনের 7ম দিনের সুন্নাত হয়ে গেল। ধীরে ধীরে যখন বড় হবে, আস্তে আস্তে মুরুসিবিয়ারাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, বাচ্চাদের লেখাপড়ার বয়স কিন্তু 7 বছর। আমার সাথে একটু মস্ক করেন, পড়ালেখা শুরু করার বয়স কত? 7। কোন কয়? 3 বছর 4 বছরে তার চোখ ফোটে না, ডিমিতে ফুটিয়ে বার হয়েছে, তাই নিয়ে কেজিতে ভর্তি দিচ্ছে। বিশেষ করে প্রথম সন্তান হইলে তারে বড় শিক্ষিত বানানোর জন্য মা বাপ যে কি বিরক্ত করে। আমাকে মৌলবীরাও একটুক টুকটা নিয়ে এসে হুজুর সূরা ইয়াসিন মুখস্থ শুনবে, শুনবেন? হুজুর বয়স কত? 4 বছর। আমাকে না, শুনবো না, শুনবো না, শুনবো না। এই সময় তারা সূরা ইয়াসিন মুখস্থ করা লিখা, তার এই মুখস্থ করার বুদ্ধি হয়েছে, তার ব্রেনের উপরে কঠিন একটা চাপ। নবী বলছেন লেখাপড়ার বয়স 7। এর আগে পড়াইতে গেলে মা বাপে তার মারতি মারতি দম বের ফেলাই দেয়, মারতি মারতি দম বের করে ফেলায়। কি হয়েছে মারিস কে? 5 বছর বয়সে গেলে এখনো হাফেজ হতে পারলো না, কবে লেখাপড়া করলো? তো তুমি কয় লাইন পড়ে টুড়ে কত বড় হয়েছো? আমি তো হযরত মাওলানা কারি সাহেব। হ্যাঁ, উনি খালি হযরত মাওলানা কারি, আর ওনার ডিমিতে দিলে হুটে পড়েছে, তারা 5 বছরে হাফেজ বানাইবেন। ইংরেজি পড়ানোর জন্য মারতি মারতি পিঠ বাঁকা করে ফেলাইছে। এখন 6 বছর বয়সে গেল, এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে? চাকরি বাকরি কবে করবে? তুমি কি পারো? আমি তো 2.5 পাস। উনি 2.5, পুরো 2ও না। পড়ার সময় আছে। 7 হওয়ার পরে দেখবেন বলা লাগবে না, 7 হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক আপনারাই বিরক্ত করবে। আম্মু আমার বই কিনে দাও, আম্মু তুমি আপুরে তো আমার স্কুলে ভর্তি দিতি। মেয়েরা বলবে যদি হুজুর ফ্যামিলি আমারে মাদ্রাসায় দিতি কও, জেনারেল ফ্যামিলি আমারে কেজিতে ভর্তি করে দাও। ওই সময় ওই পড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, তখন যা দেবেন তাই পড়বে আর সামনের দিকে পড়তে থাকবে। নবী বলেন নামাজের প্রশিক্ষণ দেওয়ার বয়স 7, 7-এর আগেতে পড়াতে যাবে না। অনেক সময় হুজুররা বেশি আল্লাহ দেয়ার টুক মসজিদের ইমাম শব্দ দিয়ে হয়, টুকটা নিয়ে যার নামাজ কালাম কিছু বোঝে না, মসজিদের আদব লেহাজ বোঝে না, নিয়ে গেছে একেবারে সাজাই সুজিয়ে পাগড়ি ফুগড়ি দিয়ে নিয়ে হুজুরির পাশে দাঁড়াই দিছে। ইমাম সাহেব তো নামাজে যে দাঁড়াইছে, মুসল্লির পাশে একটা দাঁড় করে দিল। ওনার সাল কি বোঝে যে ওই জায়গায় দাঁড়াই থাকতে হবে? ও যে মেম্বারের পর দাঁড়াইয়া পায়জামা খুলে মুতিয়ে দিচ্ছে। বানাই বলি না, আমি 2 সাইডে না দেহে কই নিয়ে আমার মিজাজ আগুন হয়ে গেছে। মনে করছে ইমাম সাহেবের নামাজ ছাড়িয়ে দিয়ে কিছু কই, একটু তো মসজিদের ওকে মসজিদের আদব বোঝে। নিয়ে গেছে ঘটের রাস্তাতে দোকানেতে চকলেট কিনে নিয়ে গেছে, রূপতি জন গেছে ওর বাপের মুহিদ্দার, আবার তুই ওটা খাবি? এই হলে নামাজ হয় দেশে আইসি, আর একটা আসলি তো বলি মসজিদ বলি আসে। অত ভালো না, আমি আসতে গেলি মসজিদে না আইসে ছাড়ে না, এই বয়সে আনা যাবে না। মসজিদের আদব বোঝে না, 7-এর থেকে সবকিছু বুঝার বুদ্ধি আল্লাহ তাআলা দিয়ে দেয়। কথা কি বুঝছেন নাকি? মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 থেকে বাচ্চাদেরকে নামাজ পড়ানো শেখাও। 7, 8, 9, 7, 8,
নয়, যখনই দোষে পদার্পণ করবে 10 বছর পুরে একদিন বেশি হয়ে যাওয়ার পরে এই বাচ্চা যদি নামাজ না পড়ে, হ্যাঁ লক্ষ্য করেন, 10 বছর পুরার পরে একদিন বেশি হয়েছে, ওই দিন ছেলে নামাজ পড়ে না, মেয়েটা ওই দিন নামাজ পড়ে নাই, আল্লাহ কয়, নবী বলেন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বাচ্চার বয়স যখন 10 হয়ে যাবে, এক ওয়াক্ত নামাজ ছাইড়ে দিলে তার গায়ে একটা পিটান দাও। একটা পিটান সন্তানের গায়ে দিবা, পিটানটা লাগবে শয়তানের গায়ে, পিটান দিবা সন্তানের গায়ে, লাগবে যাইয়ে শয়তানের গায়ে। এই পিটানটা শয়তানের গায়ে লাগবে, ময়দানে যাইয়ে কাফের মারলে যেই নেকি হয়, এই দিন সন্তানরে মারলে সেই নেকি হয়। এদিন সন্তানরে মারো নাই, মারছো তুমি শয়তানরে। কথা কোন ঠিক না? ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর বয়সে কেন 5 স্কলারশিপ পাইলো না? 10 বছর বয়সে 4 ক্লাস 4 কেন ফার্স্ট হইতে পারলো না? এর জন্য তুমি তারে পিটাও। 10 বছর বয়সে নামাজ কেন পড়লো না? এর জন্য তারে কোনোদিন পিটান দাও নাই। এইভাবে না বেনামাজি অবস্থায় বড় হয়ে গেছে, 20 22 25 বছর বয়স হয়ে গেছে, নামাজ কালাম পড়ে না। এইরকম কতগুলো দামলা আইনে বসাই দিচ্ছে। আমার সঙ্গে হুজুর ছেলেপেলেরা কথা শোনে না, আপনি একটু হিদায়ত করে দেন। গাছ লাগাইছো কাজ করিয়া নে, এত বয়সী গাছ আমি ঠেলি সোজা হইতে দেয়। 30 বছর বেহামে হগুনি গাছ, এ যদি আমার কাছে হুজুর আপনি বলো হুজুর একটু দোয়া পড়িয়ে ফু দেন, সোজা হয়ে যাবে। আল্লাহ কয় ফুতি কাম হবে না, লাগানোর সময় সোজা করে লাগাও, যেভাবে গুড়াতে বলে আসছে সেইভাবে করো। এগুলো সব নবীর সুন্নাত। হুজুর রে যে খেজুর খাওয়ানো সুন্নাত তা ভুলে গেছে। কবে যেদিন ভাত মুখে দেবে সে ভাত খাওয়ানোর বলে একটা দিন বানাইছে, জন্মদিন বলে একটা কেক কাটার দিন বানাইছে। জন্মদিনে কেক কাটা মুসলমানদের তরিকা নয়, জন্মদিনের কেক করা, জন্মদিন পালন করা মুসলমানদের তরিকা নয়। জন্মদিবস যদি পালন করতে হয় তাহলে আমার নবীর জন্মদিবস পালন করা লাগবে। সাহাবায়ে কিরাম পালন করতেন, আবু হানিফা, শাফিঈ, ইমাম মালিক পালন করতেন। আমার নবীর জন্মদিবস সাহাবায়ে কিরাম কেউ পালন করে নাই। নবী নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত নবীর চাচা আবু লাহাব, কি নাম চেনেন? আবু লাহাব রে, যার নামে তাব্বাত ইয়াদা আবু লাহাব, হযরত মাওলানা আবু লাহাব। এই আবু লাহাব বিশ্ববিখ্যাত দামড়া বদমাইশ নাম্বার 1। 1 নম্বরের ক খ গর ভিতরে সেকেন্ড, 1 নম্বরে আবু জাহাল, 2 নম্বরে আবু লাহাব। এত বড় বদমাইশ। এই যে নবীর জীবনে জন্মদিবস পালন করছে 40 বছর। নবী যখন নবুয়তিতে কলেমার দাওয়াত দিয়েছে সেই বছরেতে বাদ দিয়েছে, আর সেই বছরেতে সাহাবা তৈরি হওয়া শুরু হয়েছে। কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই। একদিন পালন করছে আবু লাহাব কাফের থাকা অবস্থায়, আর মুসলমানরা মুসলমান হওয়ার পরে আবু লাহাবও করে নাই, মুসলমানরাও করে নাই। তাহলে জন্মদিবস পালনটা কে করলো? কাফেরে করলো। আমিও জন্মদিবস পালন করতাম না, কারণ আমার মিল হয়ে যাবে আবু লাহাবের সাথে। কথা বলেন ঠিকই ঠিক না? মাতাকুমুর রাসূলু ফাকুযুহু, যত সুন্দর করেন যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় না মেলে, ওইটার নাম ইবাদত হইতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। وقال محمد رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أعز الإسلام والمسلمين. اللهم انصر الإسلام والمسلمين. اللهم أيد الإسلام والمسلمين.
وانصر المجاهدين في كل بلاد خاصة وانصر المسلمين في فلسطين اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم خذ أعداءك وأعداء الدين اللهم زلزل أقدامهم اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم سود وجوههم اللهم خالف بين كلمتهم اللهم خذهم أخذ عزيز مقتدر ولا تسلط علينا من لا يرحمنا اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হোসেনপুর ইউনিয়ন উলামা কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল হোসেনপুর রাজৈর মাদারীপুর বাংলাদেশ। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম পরিষদের সকল উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ প্রাণপ্রিয় দেশবাসী, আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে উলামায়ে কেরামদের পক্ষ থেকে আয়োজিত এই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই পাশে যে এই পোলাপানগুলোকে কন্ট্রোল করেন তো। এই দৌড়ি হয়ে যে যাচ্ছে দেশকে চুলি বেলায় জীবনে বাড়ি আল্লাহ সবাই বসে পড়ব, আস্তে আস্তে লোক বাড়বে। আমার পরে আছে ঢাকার হুজুর দামাত বরকাতুল আলিয়া, ঢাকা থেকে আসবেন। হুজুর আমাদের আজকের মাহফিলে প্রধান বক্তা, মূল্যবান আলোচনা করবেন। আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কথা শুনবো, রাজি আছি না? কার কথায় হিদায়াত আছে বলা যায় না। অনেক সময় অনেক মজলিসে দেখা যায় বড় বড় মুরব্বী মাতব্বররা ভালো জরুরি কথা বলতে পারতেছে না, একটা কথা বলে ফেলাইছে, ওই কথাটায় সমস্যা সমাধান করার সুযোগ এসে গেছে, ওইটা মীমাংসামূলক কথা। আমরা প্রসিদ্ধ হয়ে গেছি, মানুষের কাছে পরিচিত হয়ে গেছি,
আমাদের পরবর্তী জেনারেশন নতুন অনেক ওলামাই কেরাম মাঠে আসতেছে, আল্লাহর রহমতে অনেক সুন্দর সুন্দর কথা বলে, বড় বড় আলেম, ভালো লেখাপড়া জানে। যেমন বর্তমানে আপনারা ইউটিউবে দেখবেন হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব, মুফতি রিজাউল করিম আবরার, মাওলানা আলী হাসান উসামা, এরা যোগ্য যোগ্য আলেম, আমাদের সে অনেক ছোট, আমাদের ছাত্রদের সাথে ভালো ভালো কথা বলে। তেমনি কার কথার মধ্যে হিদায়াত আছে, আল্লাহ কাকে দিয়ে ভালো কথা বলাবে জানা যায় না। শেষ পর্যন্ত থেকে সকলের কথাগুলো শুনে আখেরি দোয়া করে, ফিলিস্তিন গাজার মুসলমানদের পক্ষে দোয়া করে, বাইতুল মুকাদ্দাসের জন্য দোয়া করে আমরা শেষে যাব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পিছনে বিশাল এক রহস্য। প্রত্যেকের কর্মকাণ্ডের পিছনে রহস্য থাকে, আমি এটা কেন করি। যারা বুদ্ধিমান আশপাশে আছেন আওয়াজ করবেন না, উদ্ভট আওয়াজ, জোরে জোরে শোরগোল করা এটা ভালো সভ্য ভদ্র মানুষের কাজ না। বেঢঙ্গা আওয়াজ দেওয়াকে আল্লাহ পাকও ঘৃণা করেন। আল্লাহ বলেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। দুনিয়ায় যত প্রাণী আছে তার ভিতরে উদ্ভট আওয়াজের অধিকারী গাধা। কুরআন শরীফের ভিতরেও গাধার আওয়াজকে খুব নিকৃষ্ট বলে বলেছে। জাহান্নামীদের আওয়াজ হবে এরকম গাধার আওয়াজের মতো। এজন্য আমরা যাতে ওইরকম এলোমেলো আওয়াজ না করি, জোরে জোরে শব্দ না করি। যারা কাজ করতেছেন তারা তাদের কায়দায় নরমে আওয়াজ ছাড়া কাজ করেন, নাহলে এখানে ডিস্টার্ব হয়। সারা দুনিয়া জুড়ে মুসলমানদের ভিতরে যারা মুসলমান, যাদের অন্তরে ইসলাম আছে, আল্লাহকে আল্লাহ বলে মানি, নবীকে নবী বলে বিশ্বাস করি, আমরা তো সেই দল নাকি বলেন? আমাদের সৃষ্টিকর্তা কে? আপনারাও জানেন, আমিও জানি। জিজ্ঞাসা করার পরে যে জবাবটা দেবেন, এই জবাবে আল্লাহ শব্দ বলবেন, এতেই আপনি 4000 নেকি পাবেন। আর এই খুশি হয়ে সুবহানাল্লাহ বললেন, আপনার জান্নাতের মধ্যে বিশাল একটা গাছও লাগানো হয়ে গেল, আর একটা লাগানো হয়ে গেছে। ওয়াজবাদ্যে রাতবার সুবহানাল্লাহ পড়ি ইনশাআল্লাহ, কারণ ইনকামের জায়গা, এখান থেকে ইনকামই করতে হবে, যাতে হয়। আল্লাহ তো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের বিধানদাতা আল্লাহ, নিয়ম বতলাই দিয়েছেন যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, কুল নবী তুমি বলে দাও উম্মতকে, তুমি উম্মতকে বলে দাও, আতিউ আল্লাহ, আল্লাহ পাকের হুকুমের অনুসরণ করো। বুঝতেছেন আপনারা? বোঝার নিয়তে বসছেন তো? বুঝলে সমস্যা নাই, না বুঝলে অনেক সমস্যা। একই কথা দুইজনে দুই রকম বোঝে। যে বোঝে পক্ষে বোঝে, পজিটিভ বোঝে, তার উপকার হয়, আর যে নেগেটিভ বোঝে, উল্টো বোঝে, তার ক্ষতি হয়ে যায়। মাঝে মাঝে বলি, ডাক্তারের কাছে ছোটবেলা আমরা ডাক্তারের কাছে যা মুরব্বীরা আছেন যারা, তারা বলবেন ইদানিং তো সব আপডেট হয়ে গেছে, সব নতুন নিউ মডেল আসছে, আবিষ্কারের যুগ। পোলাপানরে সেই আমলের কথা বললে তারা বুঝবে না। আগে আপনারা ডাক্তারের কাছে যাইতেন, বড়ি টড়ি দিত, ডাক্তারের বয়েম ভরা, কৌটো ভরা বড়ি ওই জায়গা থেকে গুনিয়ে গুনিয়ে দিত। আলগা বড়ি, বড়ির গায়ে জামা ছিল না। ইদানিং সব বড়িতে কাভার করা, মনে আছে নাকি? এরপর আবার কোন কোন ডাক্তারের কাছে এরকম কড়িয়ে বাটি থাকতো, ওর সাথে একটা দিস্তা, 3-4 প্রকারের বড়ি ওর মধ্যে দিয়ে ভালো করে পেশে পুরি পুরি বানায় দিত। খাইছেন নাকি ওষুধ মুরব্বীরা? আবার আর একটা চিকিৎসা ছিল, এই পাউডার বোতল ভরে পানি দিয়ে ওই পানির মধ্যে ঝাঁকাইয়া মিক্সার করে দিত, আর ওই বোতলের গায়ে চুন দিয়ে দাগ দিয়ে দিত। সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকেলে 1 দাগ। খাইছেন নাকি ওষুধ মুরব্বীরা? তো রুগী একটা গেছে ডাক্তারের কাছে, বোতলে 6টা দাগ দিয়ে দিছে, দিয়ে বলছে যে সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকেলে 1 দাগ, 2 দিনই 6 দাগ খাইয়া 3য় দিন সকালবেলা আসবি। তো রুগী ওই 6 দাগ খাইয়া 3য় দিন সকালবেলা যে বলতেছে, ডাক্তার 1 পয়সার যদি উপকার হয়, আরো নতুন রোগ আর একটা হয়েছে, আমার জিভে চুলিয়ে গেছে। ডাক্তারকে গাদা, ওই বোতলের ভিতরে পানি খাইলে জিভে চলে? আপনি কি পানি খাইতে কইছেন? আপনি তো কইছেন যে দাগ খাতি কইছেন, সকালে 1 দাগ, দুপুরে 1 দাগ, বিকেলে 1 দাগ। এই চুনির শূন্য দাগ জিভে দিয়ে চাইতে উঠতে আমার জিভের কাম সারা।
এই জায়গা দাগ মানে কি দাগ না দাগ বরাবর ঔষধ, দাগ বরাবর ঔষধ। বুঝলে রোগ সেরে যেত, বোঝেন নাই বিদায় উপরে দাগ চেকে খাইয়ে রোগ আর একটা পয়দা করে ফেলেছে। কোরআন হাদিস এমন সুন্দরভাবে সাজানো, যদি গভীরভাবে মাথায় দিয়ে বোঝেন শোনার সময়, তবলিগের বয়ানের সময়, তাহলে কিন্তু জিব্বে চলবে না, তাহলে রোগ সারবে। আর যদি বুঝটা ভালো না হয় তাহলে ওই পানি না খাইয়ে উপরে দাগ চেকে খাইয়ে জিব্বে চুলি বসে থাকছে। গাই লাগছে হাঁটুতি খাটির সাথে, হাঁটুতি খাটির সাথে গাই লাগছে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার মলম দিয়ে বলছে যে জায়গা গাই লাগছে, আঘাত লাগছে, ওই জায়গা মালিশ করো। তারপরে আইসো 2 দিন মালিশ করে যে কয় ব্যথা তো সারেই নেই, আর হাত ছিলে গেছে। ডাক্তার কয় তেল তেলে মলম মালিশ করলে হাত চলে। কোয়ানে মালিশ করছে? কয় যে খাইটির সাথে গাই লাগছে সে খাইটেই মালিশ করছে। ডাক্তার তো কই না যে খাইটাই না হাঁটুতে, কইছে যেখানে আঘাত লাগছে সেই জায়গা মালিশ করবে। ও আঘাত লাগছে খাইটির সাথে, সে এনে মালিশ করছে। তাহলে কি রোগ সারবে না? আর একটা হবে, আর একটা হবে। এই জন্য বুঝার জন্য বলতেছি, কথা বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। কুল আতিউল্লাহ, আল্লাহ পাক বলেন কুল। এই কুল শব্দ কোরআন শরীফে শুনছেন না? যারা পড়েন তারা জানেন না? সংখ্যা গুণা নাই যে কতবার কুল আসছে, প্রচুর কুল। 332 বার কুল আছে কোরআন শরীফের ভিতরে, 332টা কুল। কুল মানে বলো, কুল মানে পুরো কোরআন শরীফ উম্মতের ওয়াজের জন্য আল্লাহ পাঠাইছে, হিদায়াতের জন্য আল্লাহ পাঠাইছে। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন মুত্তাকিনের হিদায়াতের জন্য, এমনকি এ কোরআন গোটা মানব জাতির হিদায়াতের জন্য। সন্দেহ আছে? এ কোরআন যদি ইহুদিরা মানতো তাহলে তারা জুলুম করতো না। এ কোরআন যদি নাসারারা মানতো তাহলে কোরআনের মধ্যে আছে এভাবে নিরপরাধ সাধারণ মানুষকে নির্বিচার বোমা মারিয়ে হত্যা করা জায়েজ নাই। কথা বলেন ঠিক না? তাহলে তারা এভাবে মারতো না। এ কোরআনের ভিতরে আছে পরের জায়গা জমি জবরদখল করে খাইও না। তাহলে ওই ইহুদিরা কোরআন যদি পড়তো আর মানতো তাহলে মুসলমানদের ফিলিস্তিনের জায়গা দখল করে ইসরায়েল নামে রাষ্ট্র তৈরি করতো না। এ কোরআন যেই মানে সেই হিদায়াত পাওয়া যায়, সেই সঠিক পথ পাওয়া যায়। হুদাল লিল মুত্তাকিন ওয়া হুদাল লিন-নাস, মুত্তাকিনদের হিদায়াত তাকওয়া আরো বাড়াইয়া দেয়, আর সাধারণ অমুসলমানদেরকে এ কোরআনে হিদায়াতের পথ দেখায়। কোরআনে কারীম সম্পূর্ণটাই মানব জাতির হিদায়াতের জন্য। তন্মধ্যে আল্লাহ পাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি মনে কইরা 332টা কথাকে বেশি প্রয়োজন মনে করে নবী পাক বক্কে বলেছেন, নবী পুরো কোরআন উম্মতকে পড়ে শোনাইবা, পুরো কোরআনের বয়ান উম্মতরে করবা। তবে এই 332টা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো উম্মতকে বারবার বলো, এগুলো বলো, এই কথাগুলো বলো। কুল আউযু বিরাব্বিন নাস বলে দাও, পানা চাই আমি আল্লাহর কাছে। আউযু বিরাব্বিন নাস, রব্বিন নাস মানুষের রবের কাছে আমি পানা চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, এ জায়গাও কুল আছে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো সেই আল্লাহ এক, এ জায়গাও কুল আছে। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলে দাও হে কাফের সম্প্রদায়, লা আবুদু মা তাবুদুন, তোমরা যে 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো আমরা তা কোনোদিন করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমরা যে রবের ইবাদত করি তোমরাও তা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এতদিন আমিও করি নাই তোমরাও করো নাই, আর ভবিষ্যতে বলে দেই ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত কোনোদিন করিব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, তোমরাও কোনোদিন আমার রবের ইবাদত করবা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো। ওয়ালিয়া দীন, আমার যে ধর্ম আছে এইটা দিন, আমার ধর্ম নিয়ে আমি থাকি। যার যার ধর্মের একটা প্রতিদান আছে, তোমরা যে ধর্ম পালন করো এর প্রতিদান তোমরা পাইবা। কথা বলেন, পাবে কি পাবে না? দেবদেবী পূজা করলে কি প্রতিদান আল্লাহ পাকের কাছে তা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওদের প্রতিদান ওদেরকে দিবেন। আর আমরা ইবাদত করি একমাত্র আল্লাহর, আমরা উপাসনা করি আল্লাহর। আমাদের ধর্মের নাম ইসলাম। কোন ধর্ম? কবরে জিজ্ঞাসা হবে কি হবে না, মা দীনুকা, তোমার ধর্মের নাম কি? কি বলবেন? আমলিগ, বিএনপি। আপনার ধর্মের নাম জাতীয় পার্টি, ধর্মের নাম কি? জোর হলো না?
আবিল ইসলামী দীনান জবাব দেওয়া লাগবে, ঠিক না? আমার ধর্মের নাম ইসলাম। আল্লাহ কয় ধর্ম জগতে কত আছে নামদারি, ওর একটা আমার কাছে গ্রান্টেড না, একটা আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম বলতে একমাত্র আমার কাছে মকবুল ধর্ম ইসলাম। তোমাদের ধর্মের একজন মুরব্বী আছে, জাতীয়গত একজন মুরব্বী আছে। আমাদের বাংলাদেশের স্বাধীনতার মুরব্বী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তান আলারা মানে কায়েদে আজম জিন্নাহ। এক এক দেশে এক একজনরে মানে। আমেরিকা থেকে জাপান পর্যন্ত গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক না? আমাদের জাতির পিতাকে পাকিস্তানি আলারা মানে না, পাকিস্তানের জাতির পিতারে আমরা মানি না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতায় আমেরিকার মুসলমানরা মানে কি মানে না, ভারতের মুসলমানরা মানে কি মানে না, জাপানের মুসলমানরা মানে। সারা দুনিয়া জুড়ে যেই লোকটারে এক বাক্যে জাতির পিতা বলে মানে, অরিজিনাল জাতির পিতা তিনি। তোমাদের নাম রেখেছে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আর তোমাদের জাতির নাম রেখেছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান। আমরা মুসলমান হওয়াতে খুশি না বেজার? সত্যি। তাহলে মাঝে মাঝে হিন্দুকে প্রাসাদ খাতি যান কেন? হিন্দুকে ঢোলের মতো ঢোলের বাড়ি বাজান কেন? বক্স আর ডেক্স এনে ঢোলের বাড়ি ঠেলায় মসজিদের ইমাম সাহেবের পেশাব হয়ে গেছে। মুসল্লি ৩-৪ জন লুঙ্গি চিপে জোরে বার হয়ে চলে গেছে। এইসা ঢোলের বাড়ি অনুষ্ঠান কি? মুসলমানদের বিবাহ আছে না নাই? হয় কি হয় না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি পড়ে দিয়েছেন তোমাদের ধর্ম তোমরা নিয়ে থাকো, আমার ধর্ম নিয়ে আমি থাকি। কোরআন শরীফ তো আমরা পড়ি নাকি হিন্দুরা? মুসলমান না হিন্দু? কারা পড়ে? হিন্দুরা পড়ে না, মুসলমানরা পড়ে। কোরআন শরীফ ইহুদিরা পড়ে না, নাসারারা পড়ে। আমরাই কুলিয়া আল কাফিরুন সূরা পড়ে তাদেরকে বলে দিছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, আমার ধর্ম নিয়ে আমরা থাকি। এ কথা কিন্তু ওরা কয় নাই, এ কথা ওরা বলে নাই, এ কথা আমরা বলছি কোরআন শরীফ পড়া। আমাদের কথা ওরা মানে। দুঃখের বিষয় কপাল পোড়ার কারণ হলো আমাদের কথা আমরা নিজেরা মানি না। আমাদের কোরআন আমরা মানি না, ওরা মানে। একজন হিন্দুর ছেলে জুমার নামাজ পড়তে যায় না, একটা হিন্দুর ছেলে ঈদের নামাজ পড়তে যায় না। কথা বলেন? একটা হিন্দুর ছেলে বিশ্ব ইজতেমায় ওয়াজ শুনতে যায় না, একটা হিন্দুর ছেলে সরমুনায় যায় না, একটা হিন্দুর ছেলে আমার সাথে ঈদগায় যায় না, আমার সাথে কুরবানির গরুর গোশত খায় না, আমার সাথে শবে বরাত শবে কদরে ইবাদত বন্দেগী করে না। একজন হিন্দুর ছেলে আমার মতো মাথায় টুপি পরে না, আমার মতো জামা জুব্বা পরে না, আমার মুসলমানের নাম তারা গ্রহণ করে না। সারা দেশ খুঁজে দেখবেন বর্তমানে তো নাম সংকট চলতেছে, চরম ভাবে নাম সংকট। কারণ কোটি কোটি মানুষ, এত নাম পাবো কোন জায়গায়? এক গোষ্ঠীতে এক নামে ৫-৬ জন, ঠিক না? এই নাম সংকটের কারণে আসল নাম বাদ দিয়ে আবা নাম রাখা শুরু করে দিয়েছে। মুসলমানের নাম সংকট দূর করে হিন্দুদের নাম খ্রিস্টানদের নাম দিয়ে, প্রিন্স, কলিন্স আছে না নাই, গোপাল, জন্টু, মন্টু, টুয়েল, টুলু, লুলু, স্বপন, স্বপ্না, ববিতা আছে না, পপি। যারা ইংরেজি জানেন একদিন খেয়াল করেন, আজকে যে একটু ডিকশনারি খুঁজবেন পপির তর্জমা কি। পপি মানে কুত্তর বাচ্চা, ইংরেজিতে পপি মানে কুকুর ছানা। খুঁজে দেখেন, মোহাব্বতের সাথে নিজের বাচ্চাটার নাম রাখছে পপি, তার মানে তুই কুত্তর বাচ্চা। একজনের রাগ করতেছে, ও মানুষ কোথাকার, শেষ করে ফেলে ও মানুষ কোথাকার। তো কয়েছে জি কাকা, আমি কি মানুষ নাকি, আমি তো একটা কুত্তর বাচ্চা, আপনারাই তো আমার আব্বা মা। তাহলে কি হয়েছে গঞ্জি? আমি তো একটা কুত্তর বাচ্চা, আপনারা আমার আব্বা মা, তার মানে আপনারা বুড়ো কুত্তর। নিজের ভাইয়ের নাম কুত্তর বাচ্চা রাখছো, তার মানে তুমি কুত্তা। কোনো ফিকির নাই, কোনো জ্ঞান নাই।
বাচ্চার নাম রাখতে গেলে হুজুরের কাছে যাবেন, মাওলানা লিয়াকত আলী সাহেবের কাছে, যে বলবেন হযরত আমার বাচ্চাটার নামটা রাইখা দেন। কোরআন শরীফে থাকলেই রাখা যায় না। কোরআন শরীফে তো লাহমুল খিনজির, কোরআন শরীফে আছে লাহমুল খিনজির। কোরআন শরীফে খিনজির শব্দ পাইছেন, কোরআন শরীফ থেকে রাখছি। হুজুর আমার ছেলের নাম খিনজির রাখছি। খিনজিরের মানে জানো? খিনজির মানে শুয়োর। কোরআন শরীফে পাইছো কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, সূরা কাহফের মধ্যে আছে কালবুহুম, কালব। কাজে কোরআন শরীফে পাইছি কালব, আমার বাচ্চার নাম রাখছি কালব। কালব মানে কুত্তা। পাইলেই রাখা যাবে না, তরজমা বুঝে রাখতে হবে। একজন হিন্দুর ছেলে আব্দুর রহমান নাই, কোন হিন্দুর ছেলের নাম আব্দুর রহিম রাখে নাই, কোন খ্রিস্টানের বাচ্চার নাম আব্দুল খালেক আব্দুল মালিক রাখে নাই, কোন মুসলমানের মায়ের নাম আয়েশা ফাতেমা খাদিজা রহিমা মারিয়াম আসিয়া রাখে নাই। ওরা তোমাদের নামটাও নেয় না, ওরা তোমাদের মতো সুন্নতি চুল রাখে না, দাড়ি চাটে রাখে, আবার সাথে মোষ রাখে, হুমইনে মোষ, সাধু মোষ। মুসলমানের মোষ আর দাড়ির কোয়ালিটি আছে না নাই? কথা কান কেমন? কচ্ছু সারে বাবা বললো হা, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো, দাড়িরে কোনোদিন খুর দিবা না, কেসি দিবা না, দাড়িরে কাটবা না, মোসরে ছোট করো, দাড়িরে বড় করো। আর অমুসলমানদের স্বভাব হলো, অমুসলমানদের স্বভাব সম্পূর্ণ এর থেকে ব্যতিক্রম। হিন্দুরা দাড়িও রাখে, মোসও রাখে, চা খাওয়ার ফুটোটাও মুখের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এত সুন্দর মোস। এই যে আজকাল চা বানায় দেখছেন, কাঁচা পাতি দিয়ে গুটিয়ে দেয়। আপনাকে দিক দেয় নাকি? পাতি ছাড়িয়ে দিয়ে গুটিয়ে দেয়। ও খাতি একটু দেরি ওরা লাগে না? পাতি নিচে যাতে হবে, স্বচ্ছ পানি হবে, না না যে গরুরে দিয়া কুড়ো পানির মতো বালতি বেরিয়ে খাতি ঝামেলা। আমাকে দেরি করা লাগে যে পাতি নিচে যাক পরে খাই, কিন্তু সাধুকে দেরি ওরা লাগে না, ওরা এখনই খাতি হবে, ওকে চাকরি সামনে আছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার ধর্ম আমি পালন করব, তাদের ধর্ম তারা করুক। কথা বলেন ঠিক না? পাক্কা প্রতিজ্ঞা করো মুসলমান, ইহুদিদের সবকিছু বর্জন করো, নাসারাদের সবকিছু বর্জন করো। আমেরিকানরা নাসারা, ইউরোপানরা নাসারা, ইংল্যান্ডওয়ালা নাসারা, ফ্রান্সওয়ালা নাসারা, ইটালিরা নাসারা, অস্ট্রেলিয়া নাসারা, পশ্চিমেরা সব নাসারা, মাঝখানে শুধু কয়েক ঘর খ্রিস্টান, কয়েক ঘর ইহুদি, তারা হলো ইসরায়েলিরা। এদের পণ্য পরিত্যাগ করো, এদের সাথে ভালোবাসা ছাড়ো। ওই ব্রাজিল আর্জেন্টিনা বলিস, সব নাসারার গোষ্ঠী, ওর একটা মুসলমান না, ওর একটা মুসলমান রে কোনোদিন ভালোবাসে না। ওদের দাড়ির মতো দাড়ি রাখিস না, ওদের গেঞ্জিটা গায়ে দিস না, দেখলে কিন্তু একটুও ভালো লাগে না। ওদের গেঞ্জি, মেসির গেঞ্জি গায়ে দিয়া দেখলে শরীরের মধ্যে আগুন জ্বলে। যেই গোষ্ঠীতে জোট করে কাবা ঘরে বাইতুল মুকাদ্দাস থেকে মুসলমানদেরকে জীবন নামাজ কাইলেও পড়তে দেয় নাই, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মুসলমানের রক্ত দিয়ে তারা হোলি খেলতেছে, মুসলমানের বাচ্চাগুলোকে কড়াইতে পুঁটি মাছ ভাজার মতো ভাইজা হাসপাতালে পাঠাচ্ছে, সে জায়গা বোমা মাইরে শেষ করতেছে। আরে মুসলমান, তুমি আবার তার গেঞ্জি গায়ে দাও, তার প্যান্ট পরো, তার মতো চুল রাখো, তার মতো দাড়ি কাটো। আল্লাহ পাক বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম সেই পালন করুক। আমরা প্রতিজ্ঞা করি জীবনে কোনোদিন মুসলমানদের কোনো কিছু গ্রহণ করব, জোরে বলেন করব, ছাড়তে পারবো ইনশাআল্লাহ, পাক্কা প্রতিজ্ঞা। এই যুবক, আর প্যান্ট পরিস না, প্যান্ট পর, ঢিলা ঢালা প্যান্ট পর, ওদের মতো এরকম টাইট প্যান্ট পরিস না, পাজামার মতো ঢিলা পর। ওদের গেঞ্জি গায়ে দিস না, আমাদের গেঞ্জি আছে। ওদের মতো চুল কাটিস না, আমাদের সুন্নতি চুল আছে। ওদের মতো মোজ দাড়ি রাখিস না, মেসি কাটিং দাড়ি রাখছে, মেসি কাটিং, বগল এসছে দাড়ি ছোট, বগল ভালোই বড়, 3 মাস কাটে না, হাঁটার গন্ধ পায়। দাড়ি হবে 1 ফুট এরকম দাড়িরে দাড়ি বলে না, বলতে যে একদিকে থেকে আর একদিক লম্বা হয়ে যায়, ভিতরে জ্বালা। अजब दर्द अंदर दिल अगर गुयम जबा सुजात अगर दर्देल नेहादारम दिमागो उस्तखा सुजात এমন করে কুল আসছে 332টা তার 4 নম্বর কুল কইলাম কুলিয়া আইয়ুহাল কাবিরুন কুল্লাইন ইজতামাতিল ইনসু ওয়াল জিন এটা কুল আছে কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি এটা কুল আছে কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন এটা কুল আছে আর আল্লাহ পাকে জায়গা কুল বলে কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল নবী এই কথাটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব জরুরি কথা উম্মতকে বলে দাও আতিউল্লাহ সর্ব ব্যাপারে কার হুকুম মেনে চলবো
আতিউল্লাহ বলে দেন, দুনিয়ার কোন নেতা নেত্রীর হুকুম আমি মানতে রাজি। যদি নেতার কথা আল্লাহর হুকুম আর নবীর তরিকার খিলাফ হয়, ও নেতা যত বড় নেতা হোক আমি মানতে রাজি। আর আমার নেতা যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার সাথে মিলে যায়, তাহলে আমার নেতাকে কদমবুসি করব। আমার বিশ্বাস যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার খিলাফ কোন মাসআলা বলে, মানবো। কতক্ষণ মানবেন? যত বড় পীর হোক, ইমামে আবু হানিফা হলিও মানবো না, শাফি হলিও মানবো না, ইমাম আহমদ ইবনে হাম্বল হলিও তার কথা মানবো না, ইমাম মালিকও যদি বলে তাও মানবো না, ইমামুল আজম ইমাম আবু হানিফা বললেও মানবো না, যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকার খিলাফ হয়ে যায়। শুধু আমার এলাকার পীর সাহেব যা বলবে ওইটাই ঠিক। তাই কি কোরআন হাদিসে থাকুক আর না থাকুক, তাই নাকি? এরকম একদল স্বভাব আছে। আমার বিশ্বাসকে আপনার সে কম বোঝে, তার মাহফিলি 20 লক্ষ মানুষ হয়, আপনার মাহফিলিতে যে 2 জন তাই খেচড়ি খাওয়ায় আনা লাগে। অনেক লোক জমা হলি যদি ওইটা কবুলিয়াতের আলামত হইতো, তাহলে আমাকে গোপালগঞ্জ আছে ওড়াকান্দি ঠাউর বাড়ি 20-30 লাখ হয়, তাহলে সেটাও তো হক হতে হয়। কথা কন, বলে আতিউল্লাহ মানব কার হুকুম? আল্লাহ পাক বলেন আমার হুকুম মানবা, এরে কয় অনুসরণ, একে বলে অনুসরণ। আর আমার নবীর হুকুম মানবা, একে বলে অনুকরণ, এরে কয় অনুকরণ। কের হুকুমকে মেনে চলা, এটা হলো অনুসরণ। আর তিনি যা করছেন নিজেও করে দেখাইছেন, এর নাম হলো অনুকরণ। হুবহু করার অনুযায়ী করাকে অনুকরণ বলে। আল্লাহ নামাজ পড়ে নাই, আল্লাহ নামাজ পড়ছে নাকি? তবে পড়তে বলছে, অনুসরণ। আল্লাহ রোজা রাখে নাই, তবে রাখতে বলছেন, অনুসরণ। আল্লাহ হজ নিজে করেন নাই, তবে করতে বলছেন, অনুসরণ। আল্লাহ যাকাত নিজে দেয় নাই, তবে দিতে বলছেন, অনুসরণ। আল্লাহ 70 টাকা পোশাক পরে কি পরে না আমি দেখি নাই, তবে 70 টাকা ফরজ পোশাক পরতে বলছেন, কাজে এটা অনুসরণ। আর এই কামগুলো আমার নবী করে দেখাইছে কিনা? নবী করে দেখাইছে না? তাহলে করার অনুযায়ী করাকে বলে অনুকরণ, আর হুকুমের তামিল করাকে বলে অনুসরণ। তাই তাফসীরে এভাবে লেখে যে আল্লাহর হুকুমের অনুসরণ করো, নবী পাকের হুকুম ও কাজের অনুকরণ করো, নবী যেভাবে করছে সেইভাবে করো। এবার আল্লাহকেও দেখি নাই, নবীও চলে গেছেন, 2 জনের কিছু দেখি নাই। কিয়ামত পর্যন্ত চলবো কিভাবে? আর তো কোনো নবী আসবে না। আপনাদের বিশ্বাস কি আর কি কোনো নবী আসবে? আর কোন নবীর দরকার আছে? কোন নবীর দরকার নাই। যদি সে কেউ নিজে নবী দরকার মনে করে যে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হিসেবে আমার তৃপ্তি হচ্ছে না, আমি নিজে একটু নবুয়তি দাবি করিয়া আমার কিছু শরীয়ত বানাই, তাহলে ওই লোকটার সাথে সাক্ষাৎ হইলে ওরে একটা ফুলের মালা দেবেন তো? আরে বোঝে নাই। যদি কেউ নবুয়তি দাবি করে, তারা কি ফুলের মালা দেবো? ওরে জুতোর মালা দেবো। কিসের মালা? আরে খালি জুতো না, জুতোর তলায় কিছু মাখায় দিতে হবে। বাংলা কন্দি কি হবে? হ্যাঁ, গু বাংলা পায়খানা না গু। আমার নবীর পরে আর নবীর দরকার আছে? তাহলে গোলাম আহমদ কাদিয়ানী নবী। এই ভণ্ডের পাশাপাশি নতুন আর একটা ভণ্ড আবিষ্কার হয়েছে বাংলাদেশে, তার নাম হলো পাঙ্কু সেলিম। ওর মুরব্বীর নাম হলো বায়েজিদ খান পন্নী। কুরআন হাদিস জানে না, তলা হয়ে গেছে সন্নি। এই বায়েজিদ খান পন্নীর চেলা একটা আছে, তার নাম পাঙ্কু সেলিম। এই জায়গা থুতির পর একটুক সাইডে খাইজনে দাড়ি, নারী আর পুরুষ একসাথে মিলে একসাথে জামাতে নামাজ পড়ে। সেলিম ইমাম, একটা পুরুষ, একটা মহিলা, একটা পুরুষ বাজে কোজে দাঁড়ায় দিচ্ছে। একটা আধ্যাত্মিক তৃপ্তি আছে, তো এই তৃপ্তি নিতে থাকে আর নামাজ পড়তে থাকে। এত গতি নামাজের। সেলিম সিজদায়, মুসল্লি একটা রুকুতে, একটা দাঁড়ানো, একটা খাড়া, একটা বসা, এই আপডাউন পুরো নামাজ পড়ি ছড়াই গেছে মুসল্লি। এ আবার একটা নতুন শরীয়ত জারি হচ্ছে। যাহা কোরআনে নাই তা মানতে রাজি না, যাহা হাদিসে নাই তা মানতে রাজি না। যা আহলে হক উলামায়ে কিরাম বলবে না, অন্য কেউ বলবে, এ কথা যত সুন্দর হোক আমি মানতে রাজি। মাতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ পাক বলেন, ও মুসলমান, যদি তুমি পাক্কা মুমিন হইয়া আর আমার খাস বান্দা হইয়া আমার সামনে আসতে চাও, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট কিনে নিয়া আমার সামনে আসতে চাও, বিনা হিসাবে জান্নাতে যাইতে চাও, মান্দা তোমারে সহজ পদ্ধতি বলি। আমার নবী যেটা যেভাবে করতে বলে ওইটাকে ওইভাবে করো, নবী যেটা যেভাবে ছাড়তে বলে সেইটারে সেইভাবে ছেড়ে দাও। আল্লাহু আকবার। তোমার মন চাহি কোনো ইবাদত বানাবা না, পীর সাহেবের মন চাহি কোনো ইবাদত হবে না। ইবাদত হবে রব চাহি, ইবাদত হবে রব চাহি, তরিকা হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না? নবীর তরিকায়, এ ভাই দিক তাকান, নবীর তরিকায় কেউ একটা চর দিলেও নেকি হয়।
নবীর তরিকায় কেউরে গালি দিলেও নেকি হয়, নবীর তরিকায় কেউরে বদদুয়া করলেও গুনাহ হয়, নেকি হয়, বদদুয়া করলেও নেকি হয়, নবীর তরিকায় কেউরে বদদুয়া করলেও নেকি হয়। এই যে আমি খুতবার ভিতরে অন্য দিন যা পড়ে আজকে একটু বেশি করছি, শুনছেন না? এগুলো সব বদদুয়া করছি ইহুদ নাসারা ইসরাইল দিয়ে। আমার নবী এই ভাষাগুলো দিয়ে বদদুয়া করেছেন, আমার নবী এই ভাষা দিয়ে বদদুয়া করেছে। তো নবীর ভাষা দিয়ে কেউরে বদদুয়া করলেও নেকি হয়, নবীর তরিকায় মানুষ হত্যা করলেও নেকি হয়। আর নবীর তরিকা ছাড়া নামাজ পড়লেও গুনাহ হয়, ইবাদত তো হয়ই না, গুনাহ হয়। নবীর তরিকা বাদ দিয়ে রোজা রাখলেও গুনাহ হয়, নবীর তরিকা বাদ দিয়া নবীর তরিকা বাদ দিয়ে হজ করলেও গুনাহ হয়। সেই হজের মধ্যে কোনো নেকি নাই। কথা কন? নবীর তরিকা। নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। তরিকা কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবীর তরিকা। কারণ আল্লাহ তো নিজে নামাজ পড়ে দেখাই দিয়ে যায়, গেছে নাকি? নবী নামাজ পড়ে দেখাই দিয়ে গেছে না? এবার নবী নামাজ, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত পড়ছেন? এখন আপনার আজকে সময় আছে, প্রতিদিন 3 রাকাত পড়েন। আজকে দেখলেন জামাত পান নাই, একা একা দাঁড়াইছেন, হাফেজ মানুষ, মনটা খুব ভালো, সব দিক দিয়ে ভালো, আসার সময় ভালো কিছু পয়সা করিয়ে পাইছেন, মনটা আরো ভালো হয়ে গেছে। মসজিদে এয়ার কন্ডিশন, এসি আছে, চিন্তা করলেন যে সময় আছে, মাগরিবের নামাজের সময় 1 ঘন্টা 12 মিনিট, 1 ঘন্টা আজানের থেকে নিয়ে 1 ঘন্টা 12 মিনিটের মধ্যে নামাজের কোনো মাকরু ওক্ত নাই, পুরোটাই একই রকম ওক্ত, পুরোটা একই রকম। তো সময় যেহেতু আছে, আমি হাফেজ মানুষ, আজকে সুরো মাগরিবের নামাজ বাংটা 3 রাকাত পড়বো না, আজকে 4 রাকাত পড়ি ফেলাই। চতুর্থ আর 1 রাকাত, শেষ রাকাতে আপনি সূরা বাকারা পড়ছেন, 1 রাকাতে সূরা আল ইমরান পড়ছেন, আর 1 রাকাতে 4 নম্বর রাকাতে খুব ভালো, একেবারে আল্লাহকে হাজির নাজির জানিয়ে কেমন যেন পুলসিরাতের পর দাঁড়ায় রয়েছেন। ডাইন পাশে বেহেশতে, বাম পাশে দোজখ, পিছনে আজরাইল, সামনে আল্লাহ, কাবা ঘর, একেবারে এক খেয়ালের সাথে সূরা বাকারা প্রথম রাকাতে, প্রথম রাকাতে, দ্বিতীয় 1 রাকাতে সূরা বাকারা, আর 1 রাকাতে সূরা আল ইমরান পড়িয়ে, এইভাবে যদি আপনি 4 রাকাত পুরোই দেন নামাজ, শেষ 2 রাকাতে আর আলহামদুলিল্লাহ সূরা না পড়িয়ে শেষ রাকাতে ওই রাকাতে সূরা বাকারা দিয়ে পড়ছেন, দ্বিতীয় চতুর্থ রাকাতে সূরা আল ইমরান, নামাজ পড়ি বলেছেন 4 রাকাত। হবে হবে হবে। রুকুতে 39 বার সুবহানাল্লাহিল আযীম পড়ছেন, সিজদায় যায় একেবারে মনে করছেন যেন আল্লাহর পায়ের উপরে সিজদা দিচ্ছেন, এত একাগ্রতার সাথে 41 বার আলা মারিয়ে দিয়েছেন। হবে নামাজ? কারণ নামাজ হয়েছে আল্লাহর হুকুম, কিন্তু নবীর তরিকায় মেশে নাই, নবীর তরিকায় মেশে নাই। ওই 4 নম্বর রাকাত বাতিল না? সব কয় রাকাত বাতিল? 1 রাকাতে সব কয় রাকাত শেষ। কতক্ষণ ঠিক না? আল্লাহর হুকুম আছে, নবীর তরিকায় মেলে নাই, নামাজ নামাজ হয় নাই। আল্লাহর হুকুম রমজান মাসে রোজা রাখো, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম, রমজান মাস পাইবা যারা, তারা রমজানে রোজা রাখো। আল্লাহর হুকুম, তরিকা হলো নবীর। আল্লাহ তো রোজা রেখে দেখাই যায় নাই, আল্লাহ সেহরি খাইয়া ইফতারি খাইয়া আমাদের রোজা রেখে দেখাই যায় নাই। এ পদ্ধতি শিখাই দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর তরিকায় রোজা। আমার নবী রমজানে যদি চাঁদ না উঠছে 30 যদি 30 মাস হয় তাহলে রোজা রাখছেন 30টা, আর যদি 29 মাস হয় তাহলে রোজা রাখছেন 29টা। 30 দিন রোজা রাখার পরে শাওয়াল মাসের 1 তারিখ, শাওয়াল মাসের 1 তারিখে আমাদের ঈদুল ফিতর, সবাই খাবে ওই দিন, সবাই খাবে। সেই দিন আপনি সেহরি খাইয়া দিনের বেলা রোজা রয়েছেন, ইফতারির সময় যাইয়া খুব মুনাজাত করতে, আল্লাহ আজকে সারাটা দিন দেখো তোমার বান্দারা কি খাইছে, যেদিন খাওয়ার দিন সেদিনে আমি রোজা রয়েছি, তাহলে আমার কি দেওয়ার দরকার কও? আল্লাহ কাতারে জুতোই দিবে দরকার। শয়তান এত আজকে রোজা থাকতে কইছে কিনা? কাজে আল্লাহ সবাই একটা হচ্ছে, আমি একটু ব্যতিক্রম কিছু করলাম, আমি ব্যতিক্রম কিছু পাবো না। হ্যাঁ ব্যতিক্রম পাবি, সবাই খাবার পাইতো, তুই স্যান্ডেলের বাড়ি খাবি। অন্য দিনে যেভাবে রোজা রাখছিলেন আজকে সেইভাবে রোজা রাখলেন, আজকে রোজা কি রোজা হবে? 2 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, আইয়ামু জিয়াফাতিল্লাহ, আল্লাহর মেহমানদারির দিন। এদিন যত সুন্দর করে রোজা রাখেন কোনো নেকি হবে না। রোজা আল্লাহর হুকুম, তবে নবীর তরিকায় মেশে নাই বিদায় রোজা হয়, ঠিক না? পোশাক কার হুকুম? 70 টাকা ফরজ, বলেন 70 টাকা মুসলমানের দায়মি ফরজ, পুরুষের জন্য 2টা বলে। দাওয়াত ও তাবলীগের মেহনতে মুরব্বীরা খুব নির্যাস করে গুছাই গেছা বেছে নিয়ে আমাদের সহজে হাতে ধরাই দিছে যে পুরুষের দায়মি ফরজ 2টা, একটা হলো সর্বক্ষণ ইমানি হালাতে থাকা, আর একটা হলো সর্বক্ষণ সতর ঢেকে রাখা, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, নাকি বলেন মুরব্বীরা? নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত। নারীদের সর্বক্ষণ ইমানের সাথে থাকা, আর নারীদের সর্বক্ষণ সারা গা ঢেকে রাখা।
বলা যায় যে মুসলমানের জন্য দায়নি ফরজ দুইটা, একটা হলো পর্দা করা আর একটা হলো ইমানের সাথে থাকা, তাই তো নাকি বলেন? তো এই কাপড় দিয়ে 70 টাকা ফরজ, এর একটা পরিমাণ বাতায় দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী পাক বলেন মান জাররা ইজারাহু বাতারা লাম ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামা মা আসফারা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। নবী পাক বলেন আমার সুন্নতের পরিমাণ হলো, রাবি হাদিসের ভিতরে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইজান ফাহুয়া ফিল কামিজ ওয়া ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি। পোশাক পরবা আল্লাহর হুকুম, নবীর তরিকা কি? নবী বলেন যে পরিমাণ তোমার পায়জামার ঝুল যতটুক হবে জামার ঝুলও ততটুক হবে, পায়জামার ঝুলও যতটুক হবে জামার ঝুলও, বুঝেন নাই কথা? পায়জামার ঝুল নিচের দিক যতটুক হবে জামার ঝুলও। এবার কয় পায়জামার ঝুল, তাহলে জামার ঝুলের মাপ বুঝছি কি দিয়ে? পায়জামার ঝুল দিয়ে। পায়জামা যতটুক নিচের দিক যাবে জামাও অতটুক নিচের দিক যাবে, তাহলে এবার পায়জামার মাপটা জানিয়ে আসতে হয়। হাদিসের ভিতরে রাবি বলেন ওয়া ইজ্জাতুল মুসলিমি ইলা আনসাফি সাকাইহি, মুসলমানের পায়জামার ঝুল হবে হাঁটু আর টাকলু এর মাঝখান বরাবর। এর কারণে এটা হলো মূল সুন্নাত। এরপরে এই নেস পোশাকের নিচে টাকনুর উপর পর্যন্ত জায়েজ, এটুক সুন্নত না, এটুকি গুনাহ হবে না, তবে নেকিও হবে না, মূল নেকি হবে নেস পোশাক। এই নেস পোশাক কইছি, এতদিন নেস পোশাক মানে নাই, এতদিন নেস পোশাক পার করে শাক টাকনু পার করিয়ে স্যান্ডেল কি বলা হয় প্যান্ট নিচে যে হাড় পা তলতে যাইয়ে স্যান্ডেলের নাহের দেখতে প্যান্টের মাথা বার হয়ে গেছে। যখন আমরা এই নেস পোশাকের পরামর্শ দিছি, এবার নেস পোশাক করতে করতে নাম বানাইছে প্যান্টের নাম 3 কোয়ার্টার। 3টে ছেলে মেয়ের বাপ, সে 3 কোয়ার্টার করে মাইয়ের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। মাইয়ে বিয়ে দিচ্ছে, জামাই এসে গেছে, জামাইয়ের সামনে শ্বশুর 3 কোয়ার্টার করে ঘুরে বেড়াচ্ছে। এর ফুটবলের মতো শট দেওয়ার দরকার না। আল্লাহু আকবার। তাহলে দোস্ত পোশাক আল্লাহর হুকুম, এর মধ্যে নবীর তরিকা আছে না নাই? নবীর তরিকার বাইরে হলে তোমার ইবাদত হবে না। হাঁটুর উপরে আসলে ইবাদত থাকবে না, টাকনুর নিচে গেলে ইবাদত থাকবে না। উপর দিয়ে লুঙ্গি পরছো, নাভিটা বের করে দিয়ে, গায়ে কাপড় নাই, গেঞ্জি নাই, শার্ট নাই, কোনো কিছু গায়ে নাই, লুঙ্গিটারে এমন পরা পরছো নাভির নিচে নামাই দিছো, বড় একটা বুড়ি তার নিচে নামাই দিছো, নামাতি 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 লুঙ্গিরে একেবারে বেনাপোল বর্ডারের গুড়াই নিয়ে বাঁধছো, পিলারের পাশে তার কাটার ভাষা নিয়ে বাঁধতে তুই লুঙ্গি। মায়ের সামনে, মার সামনে, বোনের সামনে, শাউড়ির সামনে এভাবে বুড়ি বেরোই দে, পেটটা বেরোই দে তুমি গরু। উপরে যেমন হাঁটু বের হয়ে, যেমন ফরস্তরক বলে হাঁটু বের করা যেমন ফরস্তরক, ওই রকম নাভির নিচের থেকে কিছু বের করো ফরস্তরক। এমন টাইট প্যান্ট তোমার ইংরেজ বাবারা শিখাই দিয়েছে, যেই প্যান্ট পরলে রুকু দিলে বা কুজো হইলে পিছন দিয়ে খানিক বের হয়ে যায়। সিজদায় গেছে নামাজ পড়ে যুবক, গেঞ্জির মুখ আর প্যান্টের মুখ সমান ছিল, যখনই রুকু দেশে গেঞ্জিরা পিঠির দিক গাড়ের দিক টান খেয়ে সরিয়ে আছে, প্যান্টটা টান খেয়ে ওই দিক চলে গেছে, ফাঁসাইতে বিগেত খানিক বার হয়ে গেছে। দেখছেন এরকম ভালো ভালো ভাষা মসজিদি। আমার বাড়ির কাজ করে এক টাইলস মিস্ত্রি, ওরে প্রথম দিন আসলে দিই ওই অবস্থা, একদম তাড়াতাড়ি কালকে থেকে লুঙ্গি পরে আসবি আর নয় বড় প্যান্ট পরে আসবি, ও ডেলি ওই হয়। আজকে করছি কি কর্নি বইরে সিমেন্ট বালি নিয়ে করছি তোর ফাঁসা আমি প্লাস্টার করি। শয়তান যে প্যান্ট পরছিস ওই যে আমার বাড়ি দেখলে এবার লজ্জা আছে, ছেলে মেয়ে এটা দেখতেছে তোর ভাষা গিরে গুড়ি সব বারোই দিয়ে বসে রয়েছি। হুকুম আল্লাহর নবীর তরিকা না হওয়ার কারণে তুমি যত দামি পোশাক পরো, ওই পোশাকে তোমার পোশাক তোমার ইবাদত হবে না। কথা কোন ঠিক কি ঠিক না? মা তাকুবুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হুকুম নবীর তরিকায় মানবা, প্রত্যেকটা কাজের মধ্যে লক্ষ্য রাখবা। মুসলমানের ঈদ আল্লাহর নবী বলেছেন 2টা, জোর হলো না কয়টা? ঈদ 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 কয়টা? আরো জোরে, জোর হলো না? 3 নম্বর কোন ঈদ নবী করে নাই, সাহাবায়ে কিরাম করে নাই, নবীও বলে নাই। 3 নম্বর কোন ঈদ যদি আবিষ্কার করে, ওইটা যত সুন্দর করে করুক, ওইটার নামে ইবাদত না। ঠিক কি ঠিক না? আমাদের ইবাদত পরিমাণ মতো, আমাদের ইবাদত পরিমাণ মতো। মানুষ জন্মের থেকে মরণ পর্যন্ত যা লাগবে আমার নবী সব জায়গা সুন্দর করে সাজাই বলে রাখছে, কি রাখে নাই? জন্মের পরে জন্মের সাথে সাথে বাচ্চারে গোসল করে টপ টপ করে বলে যাচ্ছে, আমার সময় কম, 9টার মধ্যে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তাবি ফিরাই কাছে গেছে। আল্লাহ মানুষ জন্মে মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ। সময় কম হলে তাড়াহুড়া করে বলি কান খাড়া রাখতে হবে না, শুনি চাতে পারবেন না।
জন্ম থেকে মরণ পর্যন্ত একটা ফিরিস্তি আমি শোনাই দেই। সব জায়গায় আল্লাহর নবীর শরীয়ত আছে, জন্মের পরে বাচ্চাকে গোসল করাইয়া প্রথম তার ডান কানে আজান বাম কানে ইকামত, ডান কানে আজান বাম কানে ইকামত। এটা কার হুকুম? নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা। নবী কোনো কথা আল্লাহর কাছ থেকে না শুনে বলেন নাই, কাজে এটা নবীর হুকুম, যদি নবীর তরিকা, আল্লাহর হুকুম। ডান কানে আজান দেন, বাম কানে ইকামত দেন। জন্মের সময় যদি আজান ইকামত তারে শোনায় দেয়, ওর মধ্যে আল্লাহু আকবার শুনাইছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুনাইছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনাইছেন। জন্মের পর পর বাচ্চাকে আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিয়েছেন। আপনার বাচ্চার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে। এইটা সম্ভব হয় বেশিরভাগ হলো বাচ্চা যদি নর্মাল ঘরে ডেলিভারি হয়, তাহলে এই নসিবটা খুব বেশি হয়। কতক্ষণ সম্ভব? যদি হাসপাতালে হয়, তাহলে হাসপাতালের বাচ্চাদের আজান ইকামত কপালে খুব কমই হয়। হাসপাতালে আছে নার্স, যারা হিন্দু নার্স আছে, খ্রিস্টান নার্সও থাকি বলতে পারে, আজানের পরিবর্তে উলুধ্বনি তো শুরুই দিতে পারে। বাচ্চার জন্ম দেখে সুন্দর সুদর্শন একেবারে টলমলে বাচ্চা দেখে হিন্দু মহিলারা এরা দেবতা মনে করে, এর সাথে সাথে উলু একটা শুনে গেছে। শুনানোর দরকার ছিল আজান, তার না শুনেছে উলুধ্বনি। আর এই উলুধ্বনি জন্মের সময় শুনানোর কারণে ওই বাচ্চা বড় হওয়ার পরে হিন্দুদের সবটা ভালো লাগে, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কুরআন ভালো লাগে না, আল্লাহ ভালো লাগে না, রসুল ভালো লাগে না, সুন্নত ভালো লাগে না, সুন্নতি কারবার ভালো লাগে না, হিন্দুদের গান ভালো লাগে, পূজা পাঠ ভালো লাগে, দেবদেবী ভালো লাগে, হিন্দুদের সবকিছু ভালো লাগে, কারণ জন্মের সময় উলুধ্বনি শুনে দুনিয়ায় আসছে। কতক্ষণ? আর জন্মের সময় ডান কানে আজান আর বাম কানে ইকামত দিলে আল্লাহর সাথে নবীর সাথে সম্পর্ক হয়ে যায়। এ মুসলমান, আজান আর ইকামত, নামাজের ডাকের জন্য আজান, জামাতে দাঁড়ায় ইকামত দিতে হয়। কতক্ষণ? আজান আর ইকামতের মাঝখানে কয়দিন সময়? আসরের নামাজ পড়ার জন্য আজকে আজান দিয়ে আসরের আজান 5-6 দিন পরে নামাজ পড়তে হয় না? মাগরিবের আজান দিয়ে কয়দিন পর মাগরিবের নামাজ পড়তে হয়? মাত্র 4-5 মিনিট পরে। এইটাই আপনারা বুঝাইতে চাই, আজান আর ইকামতের মাঝখানে যেমন সময় নাই, তোমারও আজান ইকামত হয়ে গেছে, তোমার নামাজটা বাকি আছে, জানাজার নামাজ। ওই জানাজার দিন আজান ইকামত হবে না, আজান ইকামত হয়ে গেছে। আজান আর ইকামতের মাঝখানে যেমন লম্বা সময় না, ও বান্দা, নামাজের জন্য যেমন লম্বা সময় না, ওই রকম তোমার আজান ইকামত হয়ে গেছে, হায়াতে তোমার লম্বা সময় না। আমার হায়াতুদ দুনিয়া, তোমার জানাজার নামাজ যে কোনো সময় হইতে পারে। আজান ইকামত শেষ, বাচ্চাটার মরণ হয়ে যেতে পারে কি পারে না? ওই ফিলিস্তিনের 50,000 মহিলা গর্ভবতী, বোমার আওয়াজে বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে, ওই অবস্থায় বাচ্চা মারা যাচ্ছে, আজান ইকামত পাইতেছে না, অথবা কেউ আজান ইকামত দিয়ে স্বাভাবিক করছে। ইতিমধ্যে হাসপাতালের পরে ইহুদি জালেমের বাচ্চারা বোমা মাইরা দিচ্ছে, বাচ্চাটা মারা যাচ্ছে। আমার আপনার বাচ্চারা এমন হইতে পারে। আল্লাহু আকবার, সময় নাই। এই জন্য অল্পক্ষণ দুনিয়ার হায়াত, এই যে বুঝানোর জন্য জন্মের সময় আজান ইকামত কানে সময় দেওয়া হয়েছে। এরপরে বাচ্চারে 2 নম্বর সুন্নাত পালন করাবেন। স্থানীয় ভালো একজন আলেমকে ডাইকা নিয়া কিছু খুরমা বা খেজুর কিনে রাখবেন, হুজুরের মুখে একটু খেজুর দেবেন, হুজুর ওই খেজুরটা চাবায় খাইয়া ওই মুখের থেকে খেজুর মাখানো একটা মিষ্টি লালা বাচ্চাটার জিহ্বায় মাখায় দিবে, বাচ্চাটার টারায় মাখায় দিবে, চুনচুন করে চুষে খাইবে। ওই বাচ্চাটার মুখের ভিতরে একজন হক্কানি দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের লালা দেওয়ার কারণে ওই হুজুরের ভিতরে যেই ঈমান আর তাকওয়া আর বেরের পরহেজগারি, আপনার বাচ্চার মধ্যে আল্লাহ পাক তার কিছু না কিছু দিয়ে দেবে। জন্মের থেকে মৃত্যু পর্যন্ত সুন্নাত। 3 নম্বরে বাচ্চারা সর্বপ্রথম চেষ্টা করবেন মায়ের দুধ পান করানোর জন্য। দুনিয়ার কোনো দুধ তারে খাওয়াবেন না। বাচ্চা ডেলিভারির পরে মায়ের স্তনে নতুন দুধ আসে, এই দুধটা আগের থেকে স্তনের ভিতরে ছিল, এইটা এতদিন পর্যন্ত বহির প্রকাশ হয় নাই, বাচ্চার প্রয়োজন হয় নাই, তাই মায়ের স্তনের ভিতরে দুধ আসে নাই। আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ওই দুধটা একটু গাঢ় হয়, ডাক্তাররা কয় শাল দুধ। ওই শাল দুধের ভিতরে আল্লাহ অনেক বরকত রাখছে। ওই শাল দুধ খাইলে চোখের পাওয়ার ভালো হয়, শাল দুধ খাইলে হজমি শক্তি, পাকস্থলী শক্তিশালী হয়, কিডনি শক্তিশালী হয়, বাল্ব শক্তিশালী হয়, হার্ট শক্তিশালী হয়, লাংস সুস্থ হয়, ব্রেন মগজ ভালো হয় এই শাল দুধ খাইলে। আল্লাহু আকবার। এবং এই দুধটা বের করার জন্য আল্লাহ পাক মায়ের স্তন থেকে বের করার জন্য সিস্টেম রাখছে কেমন? 2টা স্তনের মুখে 16-32টা ছিদ্র, 2টা স্তনের মুখে 16-32টা ছিদ্র। বাচ্চায় মায়ের স্তন থেকে হয়তো 2 আধা পোয়া
250 গ্রাম 250 গ্রাম 500 গ্রাম, অথবা 100 150 গ্রাম 150 গ্রাম 300 গ্রাম, অথবা 1 পোয়া আধা কেজি দুধ খায়, তার বেশি দুধ এক করতে বাচ্চায় খাইতে পারে না। এই 1 পোয়া আধা কেজি দুধ বের করতে এতগুলো ছিদ্রের দরকার হয় না। একটা গাভীর 4টে বান্ধে আধা মণ দুধ বের হয়, একটা গাভীর 4টে বান্ধে 10 কেজি 20 কেজি দুধ বের হয়। এক একটা বানের মুখে মাত্র এক একটা ছিদ্র, একটা ছিদ্রতে যদি 5 কেজি দুধ বের করা যায় তাহলে 2 পোয়া দুধ বের করতে এত ছিদ্র লাগে না। কিন্তু আল্লাহ এত ছিদ্র কেন দিলেন? 32টা ছিদ্রের মুখে 32টা মেশিন আছে, আল্লাহর কুদরতি মেশিন। ওই মেশিনের ভিতরে 32 রকমের মেডিসিন আছে। এক একটা মেডিসিন, এক একটা মেশিন সোয়া কইরা এক এক প্রকারের মেডিসিন আছে। বাচ্চার মুখের মধ্যে বড় হইলে 32টা দাঁত হবে, 32টা দাঁতের 32 রকম শক্তি, 32 রকম অনুভূতি। এই 32টা দাঁতের শক্তি আল্লাহ 32 রকম দেওয়ার জন্য 32টা ছিদ্র বানাইয়া 32টা মেশিন দিয়া 32 প্রকার মেডিসিন দিয়া ওই মায়ের স্তন থেকে এভাবে দুধ বের করে। একটু বলবেন আল্লাহু আকবার। পারবে দুনিয়ার বিজ্ঞানী এই সিস্টেম? কেউ পারবে না, একমাত্র কে ছাড়া? এই শাল দুধ মার থেকে বঞ্চিত করবে না বাচ্চাদেরকে। অনেক মারা আছে শারীরিক গঠন ঢিলেঢালা হয়ে যার বাড়িতে কোনোদিন বাচ্চারে দুধ খাওয়ায় না, ওই প্রথম শাল দুধও খাওয়াবে না। বয়সী দেখা যাইবে উনি আজীবন কাল স্থায়ী ইয়াং থাকবেন, চিরকুমারী, শরীর ঢিলাঢালা, আর বাড়িতে বাচ্চারে দুধ খাওয়ায় না, শাল দুধ খাইতে দেয় না। শাল দুধ গাঢ়, ওইটা ভিতরে থেকে পয়সা পুজ হয়। ছোটবেলায় শুনি নাই, এখন লাখ লাখ শুনি, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এই শাল দুধ পাইকে পুজ হইয়া ভিতরে স্তনের মধ্যে পুজ হইয়া ওইটা ব্রেস্ট ক্যান্সার, স্তন পচন, হাজার হাজার মহিলারা মারাও যাচ্ছে। তুমি আল্লাহর মেহমান, নবজাতক বাচ্চা মেহমানকে তুমি মাহরুম করেছো, আল্লাহর দেয়া নেয়ামত তারে খাইতে দাও নাই। তোমার শরীর ঠিক রাখবা, তুমি ইয়াং থাকবা। আল্লাহ কয় তোরে ইয়াং অবস্থায় পোস্টিং করে কবরে নিয়ে যাব। যেই দুধ আমি পাঠিয়েছি মেহমানের জন্য, আমার মেহমান রে খাইতে দিস নাই, ওই দুধ তোর হয়ে যাবে গজব। তোরে ইয়াং না, তোরে ওয়াকালে বুড়ি বানাইয়া কবর পর্যন্ত পৌঁছাই দিবে। এই মায়ের দুধ খাওয়ানোর চেষ্টা করবেন, মায়ের দুধ খাওয়াবেন। এবার মায়ের দুধ না খাওয়া খাওয়াবেন কার দুধ? ফ্রান্সের দুধ, ইটালির দুধ, ইন্ডিয়ান দুধ, সিঙ্গাপুরের দুধ। যে দেশের গায়ে দুধ খাবে তোমার বাচ্চা সেই দেশমুখী হয়ে যাবে। তার মা তো বাংলাদেশে না, বিদেশি মার দুধ খাইছে। সে কি গরুর দুধ আনছে না শুয়োরের দুধ আনি খাইছে? তার ঠিক কি? মায়ের দুধ খাওয়ানোর চেষ্টা করেন। এরপরে যায়া প্রথম দিনে সুন্নাত হয়ে গেল, সপ্তম দিন যে মাথার চুলগুলো কাইটা চুলের ওজনে স্বর্ণ অথবা রূপা ওজন কইরা যে কয় টাকা আছে গরিবের মধ্যে দান করে দেবেন। মাথার দিক দিয়ে কোনো অসুবিধা হবে না, মাথা বেডঙ্গা হবে না, ব্রেন কম হবে না, পাগল মাতাল হবে না, রক চড়া হবে না, উগ্র মেজাজি হবে না। মাথার ভিতরে নবীর সুন্নত আদায় করেছেন, মাথার সদকা চুল দিয়ে আপনি স্বর্ণরূপ দান করেছেন। আপনার বাচ্চাটা আল্লাহর রহমতে সুন্নতি তরিকায় গড়ে উঠবে। সপ্তম দিনে আকিকা কইরা দেবেন। আকিকা ছাগল খাওয়াবেন। একটা ছেলে হইলে 2 ছাগল, একটা মেয়ে হইলে 1 ছাগল সুন্দর করে জবাই করে রান্না করে খাওয়াই দিতে পারেন। অথবা যদি সম্ভব না হয় গোশত বন্টন করে ধনী গরিব সবাইরে দেবেন। যার নামে আকিকা সে তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সবাই খাইতে পারবে, এতে কোনো বাধা নাই। তবে শর্ত হলো আকিকা খাওয়াইয়া কালেকশন করা হারাম। আমাদের দেশে ইয়ার এক সুন্নত আছে, কতক্ষণ আকিকা খাওয়াইয়া এ কালেকশনে বসায় দেয়। 2 ছাগল খাওয়াইয়া 10 ছাগলের টাকা কালেকশন করে। আকিকা খাওয়াইয়া কালেকশন করা টাকা শুয়ার বেচাটা আর চাইতে হারাম, শুকরের গোশ খাওয়ার চাইতে হারাম, নিজে পায়খানা করে খাওয়ার চাইতে হারাম। একটা সুন্নত বেঁচে খাও, সুন্নত। আকিকার করিয়া কালেকশন করবেন না। আর এক জায়গা কালেকশন করে, সেটা হলো বউ ভাত বলে বাংলাদেশে। আরবিতে কয় অলিমা। একটুখান কি মা? অলিমা মানে নিজের বউ মা হয়ে গেছে তা না, কিন্তু একজন তার বোন নাম ফতেমা, সে খালি ফতে কয়ে ডায়। কি গো ফতেমা কইস? ফতেমা কইলি মা কয়ে গেল বউরে। ফতেমা কইলে বউরে মা কয়ে গেলে, যিনি ফতের মা বাদ দিয়ে খালি ফতে কয়। আরে এই ফতেমার মা সেই মা না, পুরো নামই ফতেমা, আরবি শব্দ ফতেমা। আল্লাহ অলিমা, এই অলিমারে বাংলায় নাম রাখছে কি কয়? বউ ভাতা। আমি নাম তুইছি হালখাতা। সারা বছর বাকি দিয়ে বৈশাখ মাসে কয়েন পুরি মুড়ি খাইয়া কালেকশন করে না,
জীবন ভরে কারে কি দেশে তাই কালেকশনের জন্য বউ বাতা করে আলকাতা করছে, সুন্দর করে ব্যারিকেড দিয়ে সে জায়গা কালেকশন শুরু হয়ে গেছে। গরিব মানুষ নিকটতম আত্মীয় ওই কালেকশনের টাকা দিতে না পারার কারণে খাইতেও জাতি সাহস পায় না, আছে না? না, যাবেন অলিমা খাবেন, পরাণ ভরে খাবেন, অন্যদিন যা খান আজকে তার চেয়ে বেশি খাবেন, গলা সমান লোড দেবেন, খাইয়ে গাল ভরে পান চাবাতি চাবাতি এটি চলে আসবেন টেবিলের সামনে দিয়ে চাইরে নাও দেবেন না। পারবেন? পারবেন? কয় হুজুর এ কেমন দেহায় এর অসামাজিক। এই তো কেমন দেহানো মানে কি? এই কাম তো অসামাজিক। এই অসামাজিক করলে নবী খুশি হয়, তাহলে সমাজে খুশি করবেন না নবীরে খুশি করবেন? আপনিও বউরে দেবেন, ছেলেরে দেবেন, হাজার হাজার লাখ লাখ টাকা অন্য দিবেন, আজকে খাইয়ে কেন টাকা দেবো? খাইয়ে যদি টাকা দিতে তো তোর বাড়ি খাবো কে? বাজারে হোটেল আছে না? 1000 টাকা দিয়ে দুহেন আর খাইয়ে চাইছি ছুটি চলে যাবো, তার চাইতে 700 টাকা দিয়ে 1 কেজি গোস্ত কিনলে সবাই খাতে পারবো, তোর বাড়ি খাতে যাবো কে? কালেকশন করা হারাম, জায়েজ নাই। ওলিমা করবেন বিয়ের সময়, আকিকা করবেন, ছেলে বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, এই সময় আল্লাহু আকবার আকিকা কইরা এরপরে বাচ্চাটার নাম রাখবেন সুন্নতি একটা নাম, মুসলমানদের নাম রাখবেন, অমুসলমানদের কোনো নাম রাখবেন না। কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষ নামের ওসিলায় নাজাত পেয়ে যাইবে, আবার হাজার হাজার মানুষ নামের কারণে ধরা পড়ে যাবে। এই জন্য বাচ্চাটারে বাঁচানোর জন্য সুন্দর একটা নামের ব্যবস্থা করবেন। চলে গেল সেই দিনের 7ম দিনের সুন্নাত হয়ে গেল। ধীরে ধীরে যখন বড় হবে, আস্তে আস্তে মুরুসিবিয়ারাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, বাচ্চাদের লেখাপড়ার বয়স কিন্তু 7 বছর। আমার সাথে একটু মস্ক করেন, পড়ালেখা শুরু করার বয়স কত? 7। কোন কয়? 3 বছর 4 বছরে তার চোখ ফোটে না, ডিমিতে ভুটিয়ে বার হয়েছে, তাই নিয়ে কেজিতে ভর্তি দিচ্ছে। বিশেষ করে প্রথম সন্তান হইলে তারে বড় শিক্ষিত বানানোর জন্য মা বাপ যে কি বিরক্ত করে। আমাকে মৌলবীরাও একটুক টুকটা নিয়ে এসে হুজুর সূরা ইয়াসিন মুখস্থ শুনাবে, শুনবেন? হুজুর বয়স কত? 4 বছর। আমাকে না, শুনবো না, শুনবো না, শুনবো না। এই সময় তারা সূরা ইয়াসিন মুখস্থ করা লিখা, তার এই মুখস্থ করার বুদ্ধি হয়েছে, তার ব্রেনের উপরে কঠিন একটা চাপ। নবী বলছেন লেখাপড়ার বয়স 7। এর আগে পড়াইতে গেলে মা বাপে তার মারতি মারতি দম বের ফেলাই দেয়, মারতি মারতি দম বের করে ফেলায়। কি হয়েছে মারিস কে? 5 বছর বয়সে গেলে এখনো হাফেজ হতে পারলো না, কবে লেখাপড়া করলো? তো তুমি কয় লাইন পড়ে টুড়ে কত বড় হয়েছো? আমি তো হযরত মাওলানা কারি সাহেব। হ্যাঁ, উনি খালি হযরত মাওলানা কারি, আর ওনার ডিমিতে দিলে হুটি বেড়েছে, তার 5 বছরে হাফেজ বানাইবেন। ইংরেজি পড়ানোর জন্য মারতি মারতি পিঠ বাঁকা করে ফেলাইছে। এখন 6 বছর বয়সে গেল, এখনো ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে? চাকরি বাকরি কবে করবে? তুমি কি পারো? আমি তো 2.5 পাস। উনি 2.5, পুরো 2ও না। পড়ার সময় আছে। 7 হওয়ার পরে দেখবেন বলা লাগবে না, 7 হওয়ার পরে ছেলে হোক মেয়ে হোক আপনারই বিরক্ত করবে। আম্মু আমার বই কিনে দাও, আম্মু তুমি আপুরও তো আমার স্কুলে ভর্তি দিতি। মেয়েরা বলবে যদি হুজুর ফ্যামিলি আমারে মাদ্রাসায় দিতি কও, জেনার ফ্যামিলি আমারে কেজিতে ভর্তি করে দাও। ওই সময় ওই পড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, তখন যা দেবেন তাই পড়বে আর সামনের দিকে পড়তে থাকবে। নবী বলেন নামাজের প্রশিক্ষণ দেওয়ার বয়স 7। 7-এর আগেতে পড়াতে যাবে না। অনেক সময় হুজুররা বেশি আল্লাহ দেয়ার টুক মসজিদের ইমাম শব্দ দিয়ে হয়, টুকটা নিয়ে যার নামাজ কালাম কিছু বোঝে না, মসজিদের আদব লিহাজ বোঝে না, নিয়ে গেছে একেবারে সাজাই সুজে পাগড়ি ফুগড়ি দিয়ে নিয়ে হুজুরির পাশে দাঁড়াই দিছে। ইমাম সাহেব তো নামাজে যে দাঁড়াইছে, মুসল্লির পাশে একটা দাঁড় করে দিল। ওনার সাল কি বোঝে যে ওই জায়গায় দাঁড়াই থাকতে হবে? ও যে মেম্বারের পর দাঁড়াইয়া পায়জামা খুলে মুতিয়ে দিচ্ছে। বানাই বলি না, আমি 2 সাইডে না দেখে কই নিয়ে আমার মিজাজ আগুন হয়ে গেছে। মনে করছে ইমাম সাহেবের নামাজ ছাড়িয়ে দিয়ে কিছু কই, একটু মসজিদের ওকে মসজিদের আদব বোঝে। নিয়ে গেছে ভটের রাস্তাতে, দোকানেতে চকলেট কিনে নিয়ে গেছে। রূপতি জন গেছে, ওর বাপের মুহিদ্দার, আবার তুই ওটা খাবি? এই জন্য নামাজ হয় দেশে আইসি, আর একটা আসলে তো বলি মসজিদ বলি আসে। অত ভালো না, আমি আসতে গেলি মসজিদে না আইসে ছাড়ে না, এই বয়সে আনা যাবে না। মসজিদের আদব বোঝে না, 7-এর থেকে সবকিছু বুঝার বুদ্ধি আল্লাহ তাআলা দিয়ে দেয়। কথা কি বুঝছেন নাকি? মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, 7 থেকে বাচ্চাদেরকে নামাজ পড়ানো শেখাও। 7, 8, 9, 7, 8, 9 যখনই 10-এ পদার্পণ করবে, 10 বছর পুরে একদিন বেশি হয়ে যাওয়ার পরে এই বাচ্চা যদি নামাজ না পড়ে, হ্যাঁ লক্ষ্য করেন, 10 বছর পুরার পরে একদিন বেশি হয়েছে, ওই দিন ছেলে নামাজ পড়ে না, মেয়েটা ওই দিন নামাজ পড়ে নাই। আল্লাহ কয়, নবী বলেন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বাচ্চার বয়স যখন 10 হয়ে যাবে, 1 ওয়াক্ত নামাজ ছাইড়ে দিলে তার গায়ে একটা পিটান দাও। একটা পিটান সন্তানের গায়ে দিবা, পিটানটা লাগবে শয়তানের গায়ে। পিটান দিবা সন্তানের গায়ে,
লাগবে যাইয়ে শয়তানের গায়ে, এই পিটেনটা শয়তানের গায়ে লাগবে। ময়দানে যাইয়ে কাফের মারলে যেই নেকি হয়, এই দিন সন্তানরে মারলে সেই নেকি হয়। এদিন সন্তানরে মারো নাই, মারছো তুমি শয়তান রে। কথা কোন ঠিক ঠিক না? অজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশারা সিনিন। 10 বছর বয়সে কেন 5 স্কলারশিপ পাইলো না? 10 বছর বয়সে 4 ক্লাস 4 কেন ফার্স্ট হইতে পারলো না? এর জন্য তুমি তারে পিটাও। 10 বছর বয়সে নামাজ কেন পড়লো না? এর জন্য তারে কোনোদিন পিটেন দাও নাই। এইভাবে না বেনামাজি অবস্থায় বড় হয়ে গেছে, 20 22 25 বছর বয়স হয়ে গেছে, নামাজ কালাম পড়ে না। এইরকম কতগুলো দামলা আইনে বসাই দিচ্ছে আমার সঙ্গে। হুজুর ছেলেপেলেরা কথা শোনে না, আপনি একটু হিদায়ত করে দেন। গাছ লাগাইছো কাজ করিয়া নে, এত বয়সী গাছ আমি টেলি সুজা হইতে দেব। 30 বছর বেহামে হগুনি গাছ, এ যদি আমার হুজুর আপনি বড় হুজুর একটু দোয়া ছড়িয়ে ফু দেন, সোজা হয়ে যাবে। আল্লাহ কয় ফুতি কাম হবে না। লাগানোর সময় সোজা করে লাগাও, যেভাবে গুড়াতে বলে আসছে সেইভাবে করো। এগুলো সব নবীর সুন্নাত। হুজুর রে যে খেজুর খাওয়ানো সুন্নাত তা ভুলে গেছে। কবে যেদিন ভাত মুখে দেবে সে ভাত খাওয়ানোর বলে একটা দিন বানাইছে। জন্মদিন বলে একটা কেক কাটার দিন বানাইছে। জন্মদিনে কেক কাটা মুসলমানদের তরিকা নয়। জন্মদিনের কেক করা, জন্মদিন পালন করা মুসলমানদের তরিকা নয়। জন্মদিবস যদি পালন করতে হয় তাহলে আমার নবীর জন্মদিবস পালন করা লাগবে। সাহাবায়ে কিরাম পালন করতেন, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক পালন করতেন। আমার নবীর জন্মদিবস সাহাবায়ে কিরাম কেউ পালন করে নাই। নবী নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত নবীর চাচা আবু লাহাব, কি নাম চেনেন? আবু লাহাব রে, যার নামে তাব্বাত ইয়াদা আবু লাহাব, হযরত মাওলানা আবু লাহাব। এই আবু লাহাব বিশ্ববিখ্যাত দামড়া বদমাইশ নাম্বার 1। 1 নম্বরের ক খ গর ভিতরে সেকেন্ড। 1 নম্বরে আবু জাহাল, 2 নম্বরে আবু লাহাব। এত বড় বদমাইশ। এই যে নবীর জীবনে জন্মদিবস পালন করছে 40 বছর। নবী যখন নবুয়তি কলেমার দাওয়াত দিয়েছে সেই বছরেতে বাদ দিয়েছে। আর সেই বছরেতে সাহাবা তৈরি হওয়া শুরু হয়েছে। কোন সাহাবা জন্মদিবস পালন করে নাই। একদিন পালন করছে আবু লাহাব কাফের থাকা অবস্থায়, আর মুসলমানরা মুসলমান হওয়ার পরে আবু লাহাবও করে নাই, মুসলমানরাও করে নাই। তাহলে জন্মদিবস পালনটা কে করলো? কাফেরে করলো। আমিও জন্মদিবস পালন করতাম না, কারণ আমার মিল হয়ে যাবে আবু লাহাবের সাথে। কথা বলেন ঠিক ঠিক না? মাতাকুম রাসূলু ফাকুযুহু। যত সুন্দর করেন, যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকায় না মেলে, ওইটার নাম ইবাদত হইতে পারে। এরপরে যাইতে যাইতে বড় হয়েছেন, নামাজ কালাম শিখেছেন, বিয়ে শাদী দিয়েছেন। আমি মাথায় যে একটু বলি, মানুষ যখন মারা যাওয়ার সময় হয়ে যায়, এখন শুরু আর শেষটা বলতেছি, শুরু বললাম শেষটা বলি, মৃত্যু সময় যখন ঘনিয়ে আসে তখন তার পাশে বৈশা এমনি অনর্থক কান্নাকাটি চিল্লে পাল্লা করার দরকার নেই। বাপ হোক, মা হোক, ছেলে হোক, মেয়ে হোক, হায়াত যদি তার শেষ হয়ে যায়, মরবে তো বটেই, মরার আগে চিল্লে পাল্লা করার দরকার নেই। মরার পরও চিল্লে পাল্লা করে কাঁদবেন না। কাঁদবেন না তা না, কাঁদবেন। নবী পাকের ছেলে মারা গেলে হুজুরের চোখ দিয়ে পানি পড়ছে, হই হুল্লা করে হুজুর কাঁদেন নাই, হুজুরের স্ত্রীরাও কাঁদে নাই, ওভাবে চোখ দিয়ে পানি পড়ছে, বুক ফুলিয়ে যাচ্ছে। আবু বকর পাগল হয়ে গেছে, ওমর পাগল হয়ে গেছে নবীর ইন্তেকালে। এই মায়াটা থাকবে, এর জন্য চোখ দিয়ে পানি পড়বে। এটা দোষের না, কিন্তু চিল্লে পাল্লা করবেন না। যখন মৃত্যু সজ্জায় শায়িত হয় তখন চেষ্টা করবেন নিজেরা বাড়ির সবাই যদি কোরআন শরীফ পড়তে পারেন, পাশে কোরআন শরীফ নিয়ে পড়বেন। মাইয়েতকে ওই সময় ছেলেশা শুরু হয়ে গেছে, তারে কলেমা পড়ানোর জন্য হুকুম করবেন না। ও সময় তার জান কান্দানি, জীবন চলে যাচ্ছে, মৃত্যু যন্ত্রণা কি তা সে বুঝতেছে। আমরা তো কেউ একবার বুঝিয়ে আসছিলেন, ঠিক না? তাহলে সে বুঝতেছে যে মরণ কাকে বলে। আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আজরাইলের মুখের চিৎকার এত জোরে হবে যে তাতে সমস্ত মানুষ, সমস্ত প্রাণী কলজা ফেটে মারা যাবে। জীবন বের হওয়ার কষ্টটা এত কষ্ট। ওই সময় তার জান যায় বাপ। ওই সময় যদি তারে বলেন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তারে পড়তে বললে ওই সময় শয়তানে তো তারে উল্টো বুঝ দিতেই তালে আছে। বিরক্ত হয়ে যদি কয় যে না পড়বো না, তাহলে সর্বনাশ। ওই সময় করবেন কি, পাশে বসে নিজেরা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনতে উনার মুখ দিয়ে যাতে কলেমাটা বেরোয় আসে। আর মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবেন। এবার মৃত্যু যখন হয়ে গেছে, তারপরে থেকে আমাদের উপরে যে দায়িত্বগুলো আসছে, যথা তাড়াতাড়ি গায়ের গাটা জুড়ানোর আগে, ঠান্ডা হওয়ার আগে, গরম থাকতে তারে গোসল করাই দেওয়া। গোসল করাইয়া কাফন পরানো ফরজে কিফায়া, এটা আমরা যারা আছে আমরা করব। এবার তাকে যথা তাড়াতাড়ি দাফন করা। শোক সংবাদ মাইকিং করে এখন হয়ে গেছে কেমন আলাদা একটা ইবাদত হয়ে গেছে। শোক সংবাদ, অমুকের একটা বাচ্চা শেষ রাত্রি জন্ম নেওয়ার সাথে সাথে ইন্তেকাল করিয়াছেন, সবাই চলিয়া আসিবেন। এর জানা যে এত মানুষের দরকার কি?
এর মাইকিং এর কি দরকার? বিশেষ করে মহিলাদের মৃত্যুর পরে কোনো মাইকিংই হবে না, এটা বন্ধ রাখবেন। মহিলাদের সবকিছুকে বর্দা। আপনার স্ত্রী কত দামি, চেয়ারম্যানের স্ত্রী কত দামি, এমপির মা কত দামি, কত দামি, ফাতেমার চাইতে দামি। হযরত ফাতেমা বলেছেন আলী রাদিয়াল্লাহু আনহুকে, আমি যদি রাত্রে মারা যাই, রাতারাত আমাকে দাফন করায় দিবেন, আর রাতারাত আমার জানাজা করে দাফন করায় দিবেন, বেশি লোক জমা করার চেষ্টা করবে না। 4 থেকে 5 জন মানুষ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজায় উপস্থিত হয়েছে। আর আমাকে জানা যায় 5,000 10,000 হতে হবে। নামাজ নাই, কালাম নাই, ফরজ নামাজের দাঁত দাঁড়ে না, ওযুও বানাতে দিতে পায় না। আর যত বড় নেতা জানাজা তো তত বড়, সামনের এক কাতার তো খালি হিন্দুই দাঁড়ায় যায়। বাগা বাগা নেতা হিন্দু, তাও সামনের কাতারে দাঁড়ায় যায়। আর নেতারা জানাজা বলছে, দোয়া কালাম কিছু জানে না, আউরি দাঁড়াইছে, গালে মাছি যায়, কিচ্ছু জানে না। জানাজা যদি আশেপাশে মাদ্রাসা থাকে পদ্ধতি তৈরি করেন, আশেপাশে মাদ্রাসা থাকলে আপনাদের পাশে যদি কমই মাদ্রাসা থাকে, তাহলে জানাজাগুলো ওই মাদ্রাসার মাঠে নিয়ে পড়বেন, মাদ্রাসার, তাহলে হুজুর ছাত্ররা ওরা পড়বে, ওরা সবাই দোয়া পড়তে পারে। এই পাবলিক ফাংশনে বিশাল এক জায়গা নিয়ে জানাজা পড়বেন, হুজুররা যায় না, খালি পাইকারি পাবলিক ভুতুরিয়ে জানাজা চুপ করে দাঁড়ায় থাকে। সুন্দর করে জানাজা পড়বেন। এই মানুষ মারা যাওয়ার পরে এরপরে একটা ফাংশন শুরু হয়, মাইয়েতরে দেখা। দূর দূর থেকে বিল পার হইয়ে চকের ভিতরে কুনাকুনি উড়াকান্দির দলের মতো মহিলারা দলে দলে আসতেছে। কোথায় যান? কয় যে ওই গ্রামে এক বিটা মারা গেছে। তোকে কি হয়? আমাকে কিছু হয় না। যাচ্ছিস? কয় সবাই যাচ্ছে, তাইতে যাচ্ছে। যাইয়ে দেখিয়ে সেই জায়গা যে তাকে সাথে তালে তালে কান্দিছে। তুই কান্দিস? তোর কি হয়? কিছু হয় না, সবাই কান্দিছে, তাইতে তোমারই আল্লাহ দিকান্দা কান্তি কিছু কোন শয়তানি খালি। যেই পুরুষটাকে হাইছেন না, বোঝেন, যেই পুরুষটাকে মহিলার জীবদ্দশায় দেখা হারাম, দেওরে দেখা হারাম, বাসুর দেখা হারাম, চাচা শ্বশুর দেখা হারাম, নুনদেরে দেখা হারাম, প্রতিবেশী দাদা শ্বশুরকে দেখা হারাম, যাদের সাথে জীবদ্দশায় বিয়ে জায়েজ, এদের সাথে জীবদ্দশায় দেখা করা হারাম। এই মানুষগুলো মরার পরে তারে দেখা, মরার পরও দেখা হারাম। যেই মহিলারা জীবদ্দশায় দেখা হারাম, চাচিরে দেখা হারাম, মামিরে দেখা হারাম, মায়েরে দেখা হারাম, বাবিরে দেখা হারাম, চাস্তবুন্ডে দেখা হারাম, খালাতুবুন্ডে দেখা হারাম, মামাতুবুন্ডে দেখা হারাম, প্রতিবেশী দাদিকে দেখা হারাম, প্রতিবেশী নানিকে দেখা হারাম, প্রতিবেশী খালাকে দেখা হারাম। এদের সাথে বিয়ে জায়েজ, ইনরা মরার পরও দেখা হারাম। অথচ দলে দলে পুরুষরা দেখে, আমার আপন ভাবি না, এই স্বাস্থ্য ভাইয়ের বউ আমারে মার মতো পালছে, জীবনের শেষবার একটু দেখতে দে রে, একটু দেখতে দে। তুই দেহি আয়, তোর চোখের মধ্যে চিচে গেলা ডালবো শয়তান, ও দেখতে গেছিস কে? আর সবাই মুখ খুলে দেখায়, কবরে রাখার পরে আবার দেখায়। এই সমস্ত কুসংস্কার গুলো বাদ দেওয়া যাবে তো? কতক্ষণ যাবে? যাবে তো? এবার জানাজার পরে দাফন করবেন, কবরটা খুলবেন কিভাবে? কবর আমাদের দেশে কবর খোঁড়ে বেশিরভাগ 99% সোজা একটা বাক্স বানাইয়া উপরে বাঁশ রাখার জন্য একটু হালকা খাত কেটে দেয়, আর লাশকে চিৎ করে শোয়াই দেয়, লাশটা চিৎ করে শোয়াই দেয়। আবার দোয়া পড়ার সময় মিথ্যে কথা কয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর তরিকায় রাখলাম। নবী কয় গাজাখোর, আমি ওইভাবে রাখতে কইছি, তুই আমার নামে এই দুকাটা কেন দিলি? মাইয়েতকে কবরে রাখার সুন্নাত হলো কাজ করে, ডাইন কাজ করে। বলেন কোন কাজ? একটু বলেন কোন কাজ? ডাইন কাজ কারে কয়? এরকম শীতে শুয়ে এরকম মাথা কাজ করেন, ডাইন কাজ কয় না? আপনি বিছানায় শুইছেন, ডাইন কাতে শুইছেন, বাম কাতে শুইছেন, এই কাজ কারে কয়? পুরো বডি কাজ। মানে আমার বডিটা সম্পূর্ণ কিবলামুখী হতে হবে, বডিটা সম্পূর্ণ কিবলামুখী হতে হবে। কথা বলেন? শীত করে শোয়াইয়া গাড় মটকা ডাইন দিক কাজ করে দিয়া, এটা সুন্নতের খিলাফ। কবর হবে, কবরটারে পুরো বডিটারে আগে ধরেন 1 হাত পরিমাণ ফুল বডিটারে খুঁজছেন, 1 হাত পরিমাণ খুঁজার পরে মাঝখানে নিচের দিক যাইয়া লাশটারে রাখতে যতটুক জায়গা, অতটুক জায়গায় এতটুক ডিপ করবেন যাতে চালির বাস নিচে বিছেবেন। চালির বাস ওই 1 হাতের যেখানে, ওই জায়গা চালির বাস বিছেবেন। বিছানোর পরে তলে লাশের গায়ে নামে সে এতটুক পরিমাণ খনন করে ওই জায়গায় একটুক চওড়া বানাবেন যাতে লাশটারে কাজ করে দিলে এদিক ওদিক গড়িয়ে না পড়ে যায়। এই কবর 1 নম্বর সুন্নাত। 2 নম্বর
কবরটারে খাড়াভাবে খনন করে পশ্চিম দিক মাটি যদি ভালো থাকে তাহলে পশ্চিম দিকে একটু কাজ করে খুঁজে ওই কাতির ভিতরে ওই কাজ জায়গার ভিতরে লাস্টে কাজ করে কিবলামুখী শোয়াই দিয়ে চালির বাসটা এইভাবে খাড়া খাড়া করে কাজ করে দেবেন। উপরের মাথা উপরে, নিচের মাথা কবরের শেষ নিচ মাথায় সম্পূর্ণ কবরটা মাটি দিয়ে ভরে দেবেন। ভাঙ্গারও ভয় থাকবে না, শিয়াল কুত্তার খুচার ভয় থাকবে না, সুন্নতি কবর হবে। তাহলেই আপনি যদি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি নবীর তরিকা আল্লাহর নামের পর রাখলাম, তাহলে আপনি সত্য কথা বলেছেন। এইটাই এবার সুন্নত দাফন করা। আমাদের সুন্নত গুলো সব বিভিন্ন ভাবে উঠে চলে যাচ্ছে, ওলামায়ে কেরাম আমরাও খেয়াল করি না। যারা কবর জীবন ভরে খুঁজতেছে তাকে খালি কয়ে দেন যে কোন হুজুর যে আপনি এভাবে কবর খুঁজছেন কা হই নেই, কয় যে মিয়া বেশি বুঝতে এসেছে না, আমি 150 কবর খুঁজছি। ওর দলিল আলো উনি 150 কবর খুঁজছে। কয় এই কবর যদি ঠিকই না হতো, দুই একটা লাশ উঠে আসতো যে আমার কবর ঠিক হয়নি, আবার মাটি দিতে হবে, তা তো কোনোদিন আসলো না। কাজেই যা মাটি দিচ্ছে, যা কবর খুঁজছে এইটাই হবে, বাড়াবাড়ি মোটে করবেন না। কবরের এই দুই পদ্ধতি উলামায়ে কেরাম শিক্ষা দেবে, উলামা পরিষদ, উলামা কল্যাণ, নিজেদের কল্যাণ, জাতির উম্মতের কল্যাণ, নিজেদের কল্যাণ সাথে উম্মতের কল্যাণের জন্য এই উলামা পরিষদ আপনারা এগুলো শিক্ষা দেবেন, প্রশিক্ষণ দিয়াবেন। এরপরে জানাজা, জানাজাই দোয়া, জানাজাই দোয়া, জানাজার পরে ভিন্ন দোয়া নাই। এরপরে আপনি যত পড়েন একা একা পড়েন, 3 কুলহু পড়ে বকশাস দেন, সূরা ফাতিহা পড়ে বকশায় দেন, সূরা ইয়াসিন পড়ে বকশায় দেন, খতমে কোরআন পড়ে বকশায় দেন। এর জন্য জিলাপি লাগবে না, এর জন্য খেচুড়ি লাগবে না, এর জন্য গরু খাওয়ানো লাগবে না। হজে যারা গেছেন, হাজি সাহেব, হাজি সাহেব কারা আছেন একটু দেখেন দিয়ে, হাজি আছেন কেনা কেন? হাজি 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 মাশাআল্লাহ, যথেষ্ট। আমাদের 3 জন পালি আমার যথেষ্ট। হেরেম শরীফের ভিতরে জানাজা পড়ছেন না? প্রত্যেক ওয়াক্ত মসজিদে, কাবার মসজিদে ফরজ নামাজের পরে জানাজা পড়ছেন না? একটা জানাজার পরেও কি কইছে যে এই মাইয়েতের জন্য 4 দিন পর জিলাপি খাওয়ানো হবে, মিলাদ হবে কইছে, গরু জবাই দেবে কইছে? মক্কায় একটা মিলাদ দিলে 1 লক্ষ মিলাদ হওয়ার কথা, একবার আল্লাহ কইলে 1 লক্ষ আল্লাহ বলার কথা। সেই জায়গা মাইয়াতের দাফন জানাজা হলো, একটা মিলাদও তারা কোনোদিন দিল না। আমি 5 বার গিয়েছি হজ উমরা দিয়া, আর হেরেম শরীফে তো বেশি নামাজ পড়ছি। প্রথমবার আমি একটানা 22 দিন নামাজ পড়ছি, আল্লাহর রহমতে কোনো জায়গা দেখিনি। এটা ইবাদত না, যা ইবাদত না তারা যত সুন্দর করেন ইবাদত না। বরঞ্চ মাইয়াতের জন্য 2 লাখ টাকা খরচ করবেন, ওই 2 লাখ টাকা আজকে ক্ষয় দিলে, ক্ষয় দেওয়ার পরে বেশিরভাগ মানুষ বদনামি করে বেশি, কয় যে জিলাপি 2 প্রকার বানাইছে, কিছু 2.5 পয়সা, কিছু 2 পয়সা, 5 শিলটিরে আমাকে 2 পয়সা এগুলো দিয়ে প্যাকেট দিয়েছে, ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত, যা দেবো না। গরু জবাই দিয়েছে না আর জবাই দিয়েছে বুঝলাম না, বাল্য বেশের গিরির মতো এমন একখান দিয়েছে, থালে বেলানোর সাথে সাথে টেনিস বলের মতো লাভ দিয়ে পড়িয়ে গেছে, যা যা পড়ছিলাম সব ফেরত। তাহলে এই 2 লাখ টাকায় আর জলে চলে গেল, কোনো কাজে লাগলো না। 2 লাখ টাকা ভাগ করে 4টে মসজিদে দিয়ে দেন, মাদ্রাসায় দিয়ে দেন, মসজিদে দিয়ে দেন, ওরা কিতাব কিনবে, মসজিদের বাকি অংশ পূর্ণ করবে। কিয়ামত পর্যন্ত ওই মসজিদে যত নামাজ হবে তার অংশ আপনার আব্বা কবরে বসে পাইতে থাকবে। সিস্টেম এইটা, বদনাম করার কেউ নাই, বদনাম সমালোচনা করার কেউ নাই, এবং এটাই তরিকা, এইটাই নিয়ম। মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘাটে ঘাটে এগুলো আল্লাহর হুকুম, নবীর তরিকায়। আল্লাহ পাক আমাদেরকে মানার, চলার তৌফিক দান করে। সবাই বলি আমিন।